ওকে, তো আজকে আমরা এই এই ম্যাথ দিয়ে স্টার্ট করব সলভ করা। হুম। তো আসেন ক্লাস শুরু করা যাক। আপনাদের কাছে এই একটা কাজ, একটা আহ, হ্যাঁ, আসেন শুরু করা যাক। ওকে, তো এইখানে দেখেন তো একটা কি দেওয়া আছে, প্রশ্ন দেখতে পারতেছেন? প্রশ্ন দেখতে পারতেছেন? কি বলতেছে বলেন তো, নিচে হ্যাঁ, প্রদত্ত দেখতে এম পাচ্ছি। ওয়েভের মডুলেশন ইন্ডেক্স বের করেন। যদিও সিম্পল ম্যাথ, বাট তুলছি। আপনারা আপনার বই খুলবেন, বুঝতে পারছেন? বই খুললে দেখবেন আপনার মোস্ট অফ দ্য ম্যাথই পারেন। আসলে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে প্র্যাকটিস না করতে, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসের এনজয়মেন্টটা আপনি এনজয় করতে পারবেন না। বুঝতে পারছেন? তো যেটাই হোক, আপনি 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 প্র্যাকটিসে যাবেন। হোপফুলি আপনার কাছে সবগুলাই মোটামুটি পারবেন, হয়তো বা দুই একটা প্রবলেম থাকবে। আমি আসলে আপনাদের কাছে ওই দুই একটা প্রবলেমই জানতে চাই। আপনি আসলে ওই দুই একটা প্রবলেম আমাকে বলেন, এবং ওই দুই একটা প্রবলেম পার্টিকুলারলি যেন আমি সলভ করে দিতে পারি। বুঝতে পারছেন? এটা জানতে চাই। তারপর নিজের মতো করে যেগুলো আপনাদের একটু দেখানো দরকার হালকা পাতলা, সেগুলো একটু দেখে দিই। দেখেন, এই ম্যাথটা করা লাগবে না, জাস্ট মুখে মুখে সলভ হয়ে যাবে। দেখেন, বলছে নিচে প্রদত্ত এম ওয়েভ এর মডুলেশন ফ্যাক্টর বের করেন। তো মডুলেশন ফ্যাক্টর মানে তো মডুলেশন ইন্ডেক্সই, নাকি বলেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, মডুলেশন ফ্যাক্টর মানে মডুলেশন ইন্ডেক্স। তাহলে এইটার মডুলেশন ইন্ডেক্স বের করার তো আমরা মোটামুটি দুই তিনটা প্রসেস জানি, নাকি বলেন? মিউ ইকুয়াল টু এম বাই এসি জানি। মিউ ইকুয়াল টু আমরা কে এ ইন্টু এ এম জানি। আবার মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি বলেন, এই যে সেই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই হচ্ছে আপনার ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। এক মিনিট, একটা মিনিট। আচ্ছা, ওকে, তাহলে মিউ এর মান হচ্ছে নেন ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই হচ্ছে আপনার ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। হ্যাঁ, তো এই ফর্মুলা দিয়েও বের করা যাইতে পারে। তো এইখানে যেহেতু, এইখানে কোনটা লাগবে বলুন তো, কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে বলুন তো? তিন এই যে নাম্বারটা ভাই। নিচেরটা ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম বাই ই ম্যাক্সিমাম। ই ম্যাক্স এর মানে 1.5, রাইট, আর ই মিনিমাম এর হচ্ছে 1.5। তাহলে এখান থেকে দিয়ে আপনি বের করে ফেলেন। 1.5 মাইনাস হচ্ছে 0.5 বাই 1.5। ওকে, তাহলে কথাই বলেন, এটা করলে কথাই আনসার। হ্যাঁ, 0.5। 0.5, রাইট। তো আপনার মডুলেশন যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে হবে 50% হচ্ছে আপনার মডুলেশন। এই বুঝছেন? আসেন আসেন। তো ডিফারেন্ট ম্যাথ গুলোতে আমরা ফোকাস করব। এই ম্যাথে কি বলতেছে একটু দেখেন তো। একটা ডিএসবি ক্যারিয়ারের আহ আহ কি দেওয়া আছে বলেন। এখানে একটা ডিএসবি এসসি মডুলেশন, ওমা। আচ্ছা, সাপ্রেসড ক্যারিয়ার, এখানে আবার ম্যাথ এইটা। ডিএসবি এসসি মডুলেশন, মেসেজ সিগন্যাল হচ্ছে এইটা, এবং ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, বলছে মডুলেটেড সিগন্যালের মডুলেশন ইন্ডেক্স এবং এর পাওয়ার এফিসিয়েন্সি হচ্ছে বের করেন। তো এই ম্যাথটা আমরা চাইলে এখনই করতে পারি, আবার চাইলে পরেও করতে পারি, বুঝছেন? তো কি করব বলেন এখন আপনারা, কি করা উচিত? ভাই করে এখনই দেন, যেহেতু সামনে আসছে এখন করে একটু দেন ভাই। দেখায় দেন, পরবর্তীতে কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা, করে আমরা নেবেন। আমরা আচ্ছা, হ্যাঁ, সেটা করা যাইতে পারে, হ্যাঁ। তার মানে একটু মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু ডিএসবি এফসির ম্যাথ না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে ডিএসবি এসসির ম্যাথ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো ডিএসবি এসসি তে কি কি পাওয়া যায় বলেন? শুধু আপার সাইড ব্যান্ড পাওয়া যায় এম এর ভেতর, আর হচ্ছে আপনার লোয়ার সাইড ব্যান্ড পাওয়া যায় এম এর ভেতরে। হ্যাঁ, তো এই দুইটাই পাওয়া যাবে, বাকিগুলা কিন্তু আর পাওয়া যাবে না বা যায় না। তো আপনারা জানেন ক্যারিয়ারকে বাদ ক্যারিয়ারকে, হয়ে যাবে। এক্স্যাক্টলি, ক্যারিয়ারকে সাপ্রেস করা হয়। আপনারা জানেন ক্যারিয়ারকে হচ্ছে সাপ্রেস করা হয়। ওকে, তো আমরা এইবার মেসেজ সিগন্যালটা কি দেওয়া আছে আমরা একটু দেখি। ধরেন এমটি, এমটি কি দেওয়া আছে বলেন? এমটি দেওয়া আছে 8 cos,
কত? 1, 10,000 না 1,000? 10,000। 10,000। ওকে, 10,000 পাইটি প্লাস মেসেজ, আর আর একটা পার্ট দেওয়া আছে না, মেসেজের দুইটা পার্ট। তাহলে 6 সাইন কত বলেন? 1,000 না 10,000? 10,000। 10,000 পাইটি। এটা হচ্ছে কি বলেন? ও ও না সরি, এটার আবার ফেজ 90 ডিগ্রি শিফটিং প্লাস দেওয়া আছে আছে। নাকি বলেন? জি। ফেজ শিফটিং দেওয়া আছে। জি। তাহলে এটা হচ্ছে প্লাস কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। 90। তো আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া এইটা মনে হয় দুই মেসেজের, মেসেজের ভেতর আবার মেসেজ, দুইটা মেসেজ আছে, আপনাদের কাছে মনে হইতে পারে। নাহিদুল সাহেব কি বলতেছেন ভাইয়া গ্রুপে? ওকে 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 ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি এইখানে এমটির ভেতরে দেখেন দুইটা পার্ট দেওয়া আছে, এই একটা মেসেজের পার্ট দেওয়া আছে, আর এই একটা মেসেজে দেখেন দুইটা পার্ট দেওয়া আছে। তো আপনার কাছে নিশ্চয়ই মনে হইতে পারে ভাই এমটির দুইটা পার্ট, এম অন টি আর প্লাস হচ্ছে কি বলেন এম টু টি, এরকম এরকম দুইটা পার্ট দেওয়া আছে। কিন্তু এই মেসেজকে আর এই দুইটা পার্টকে আপনি তখনই ডেডিকেটেড মেসেজ বা স্বতন্ত্র মেসেজ বলতে পারবেন প্রত্যেকে নিজেকে নিজেকে, যদি এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, তাইলেই আপনি এই দুইটা মেসেজকে আলাদা আলাদা মেসেজ বলতে পারবেন। আদারওয়াইজ আপনি বলতে পারবেন না দিস মেসেজ আর ডিস্টিংক্ট। বুঝতে পারবেন কিনা? সেম হইলে দুটোটা একই একই মেসেজ, সেম আর না। আলাদা হলে আলাদা। কি 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 সেম, কি সেম সেটা আমার বিষয়। সেম তো হইলেই হবে না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি। সেম, আপনি দুটোটা অ্যামপ্লিচিউড ফ্রিকোয়েন্সি দেখে সেম। বলতে পারবেন না, ফেজ শিফটিং দেখে বলতে পারবেন না। আপনি যদি বলেন ভাই এর ফ্রিকোয়েন্সি যদি F1 হয়, তাহলে যদি এর ফ্রিকোয়েন্সি F2 F1 হয়, F2 না সরি, যদি F1 হয়, তাহলে অবভিয়াসলি বোথ আর দ্য সেম মেসেজ, দুইটারই আলাদা একই টাইপের মেসেজ আছে, ঠিক আছে? হয়তো বা শুধু জি। অ্যামপ্লিচিউড কম বেশি থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো এইটার আপনি এই যে অ্যামপ্লিচিউড কত বলেন 8, আর এইটার অ্যামপ্লিচিউড কত বলেন 6, তাহলে আপনি এই অ্যামপ্লিচিউড দেখে বলতে পারবেন না যে তারা কি বলেন, তারা আলাদা আলাদা মেসেজ, এরকম দেখলে হবে না। আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই পার্টের দিকে আপনার খেয়াল করতে হবে, এই পার্টের দিকে, বিশেষ করে এই পার্টের দিকে। বলেন এই পার্টের ফ্রিকোয়েন্সি কত? এইখানে কি আছে বলেন? 1,000 পাইটি আছে না? হ্যাঁ। জি। আর এইখানেও কত বলেন? ও সরি, 10,000। 10,000। 10,000। ও সরি, দুইটাই 10,000। হ্যাঁ, দুটোটাই জি। 10,000। আচ্ছা, দোনোটাই 10,000। আসেন, তাহলে আমরা দোনোটাই 10,000 দেখাই। তাহলে 10,000 পাইটি, ঠিক আছে? তাহলে আপনি সবসময় খেয়াল রাখবেন ফ্রিকোয়েন্সির দিকটা, খেয়াল রাখবেন যে ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে বুঝবেন মেসেজও কি বলেন সেম মেসেজ, আর সেম। ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হয় তাহলে বুঝবেন মেসেজও কি বলেন ডিফারেন্ট মেসেজ। তো আপনি কি এখানে ফ্রিকোয়েন্সি একই দেখতে পারতেছেন নাকি আলাদা দেখতে পারতেছেন বলেন তো একটু? সেম। আপনি এইটার দিকে তাকান, না না। এটার দিকে তাকান, সেম সেম ফ্রিকোয়েন্সি দেখেন ভাই। না না কেন? হানিফ সাহেব, না না না, কেন বুঝতে পারছি, বলতেছেন? সরি। সরি, এই বুঝতে পারছি। এইটার ফ্রিকোয়েন্সি আছে, এইটার ফ্রিকোয়েন্সিও কি বলেন, তাই না? কারণ এখানেই তো সেম। আছে টু সেম। পাই এফ। বাট এইটার দেখেন ফেজ শিফট নাই, মানে 0 ডিগ্রি, আর এটা ফেজ শিফট কত ডিগ্রি বল, 90 ডিগ্রি। তাহলে 90 যদি ডিগ্রি আছে। ফ্রিকোয়েন্সি একই হয়, বুঝতে পারছেন, দুইটা ফ্রিকোয়েন্সি একই হয়, তাহলে দুইটা মেসেজকে কম্বাইন করে আপনি একটা মেসেজে বানাইতে পারবেন, একটা পার্ট বানাইতে পারবেন, যদি ফ্রিকোয়েন্সি একই হয়। ফ্রিকোয়েন্সি এক না হলে কিন্তু আপনি এই যে কম্বাইন করতে পারবেন, অর্থাৎ যোগ করতে পারবেন না আপনি। আপনি ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? তার মানে জি। যেহেতু ফ্রিকোয়েন্সি একই, তাহলে এইটাকে আমরা যোগ করব, এই ফ্রিকোয়েন্সিটাকে, এই সিগন্যালটাকে আর এই দুইটা সিগন্যালকে যোগ করে কম্বাইন করে একটা মেসেজ আমরা বানাবো কেমনে? আসেন, আহ, তার আগে দেখেন ভালো করে, এইটা কস আর এটা কি বলেন সাইন। সাইন। তাহলে তো দুইটাকে আগে একই টার্মে নিয়ে আসতে হবে। আসেন জি। তাহলে, তাহলে 8 সাইন 10,000 পাই প্লাস কত ডিগ্রি বলেন 90 ডিগ্রি, প্লাস 6 সাইন, বা আপনি একটা কাজ করেন, আপনি এইটারে সাইন প্লাস 90 মানে কসও লিখতে পারেন, হ্যাঁ একই কথা। আপনি একটা কাজ করেন, এত কিছু না করে দাঁড়ান, এইটাকে যা আছে তাই রাখেন, 8 কস 10,000 পাইটি প্লাস 6, তাহলে সাইন প্লাস 90 মানে কত বলেন? কস, কস
তাহলে কস 10,000 পাইটি। 1050। তাহলে এইটাও দেখেন এইটাও দেখেন কি বলেন তাই। তাহলে 8 cos এইটা প্লাস 6 cos এইটা দুইটা মিলে কত হবে বলেন? 14 cos cos 10,000 পাইটি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি? তাহলে দিস ইজ আওয়ার মেসেজ, কম্বাইন্ড মেসেজ। এই দুইটা পার্টকে আমরা কম্বাইন করে একটা বানাই ফেললাম। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? জি। জি ভাইয়া। ক্লিয়ার আছে? কোনো ভেজাল আছে কোনো প্রকার বলেন? না। ভেজাল থাকা উচিত না। ঠিক আছে, তাহলে আপনারা কাজ করেন। ওকে, তাহলে এটা হচ্ছে 14 cos, এটা হচ্ছে আমার মেসেজ। ওকে, মেসেজের ফাংশন শেষ। আর ক্যারিয়ার দেওয়া আছে কত বলেন? এই যে এটা। তাহলে ক্যারিয়ার দেওয়া আছে হচ্ছে আপনার সিটি। সিটি দেওয়া আছে কত? সিটিও 14, তারপরে কত বলেন? কস কি বলছে বলেন? 1,50,000। 1 লাখ না নাকি 100,000? ওকে, 1 লাখ। তাহলে 100 তারপরে হাজার, 1 2 3, 100,000 পাইটি। এই দুইটা হচ্ছে আপনার, একটা হচ্ছে এমটি আর একটা হচ্ছে সিটি। তো এই দুইটাকে কম্বাইন করব আমরা। বুঝতে পারছেন? এই দুইটাকে কম্বাইন করে আমাকে কি বের করতে হবে বলেন? মডুলেশন মডুলেশন ইন্ডেক্স ইন্ডেক্স বের করতে হবে এবং পাওয়ার পাওয়ার এফিসিয়েন্সি বের করতে হবে। বাট আমরা যে মডুলেশন করব সেটা কি মডুলেশন করব বলেন? এখানে বলছে কি মডুলেশন করতে বলেন? PSBS পিএসপি এফসি করতে। ডিএসবি আমার কিন্তু ডিএসবি কি বের করতে বলা নাই বলেন? এফসি বের করতে এফসি বলা বলা নেই। নাই। ঠিক আছে, যেটাই করেন নো ইস্যুস। আমরা এই কি বলে এটাকে, দাঁড়ান একটা মিনিট। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হানিফ সাহেব নয়েজ আসতেছে। আহ, দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, তো আপনি এই বের করতে গেলে এটা আসলে খুব একটা বিগ ইস্যু না দেখেন। তো আপনি যদি এরকম করেন আর কি, যে সিটির ভ্যালু হচ্ছে এমটি এইটা আর সিটি হচ্ছে এটা, এই দুটাকে কম্বাইন করতেছেন, কম্বাইন করে আপনি এই মডুলেশন ইন্ডেক্স বের করতে। তো মডুলেশন ইন্ডেক্স তো এইখানে ফর্মুলা আমাদের চেঞ্জ হবে না বুঝছেন। এফসি বলুক আর এসসি বলুক, ফর্মুলা চেঞ্জ হবে না। মিউ বের করার জন্য সেই আগের ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে, কে ইন্টু এম অথবা এম বাই এসি অথবা ইএম এক্স মাইনাস ই মিনিমাম বাই এম এক্স প্লাস ই মিনিমাম, ওইটা অ্যাপ্লাই হবে। তো এইখানে বলেন আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি? এইখানে এই ম্যাথে কে ইন্টু এম এটাকে অ্যাপ্লাই করা যাবে? এটা না। এম বাই এসি। না, কে তো দেওয়া নাই, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে আপনার এ এম বাই হচ্ছে এসি। তাহলে এম হচ্ছে কত বলেন? এম হচ্ছে ম্যাসেজ সিগন্যালের অ্যামপ্লিচিউড। তাহলে ম্যাসেজ সিগন্যাল অ্যামপ্লিচিউড হচ্ছে 14। আর আপনার ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিচিউড কত বলেন? 14। তাহলে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এটা কি মডুলেশন বলেন? ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মডুলেশন। মডুলেশন। এটা হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন, অর্থাৎ 100% মডুলেশন হচ্ছে। ঠিক আছে, ওকে। 2 নম্বরে বলতেছে কি বলেন? পাওয়ার এফিসিয়েন্সি বের করেন। পাওয়ার এফিসিয়েন্সি আপনি বের করেন। ঠিক আছে, এইটা আসলে দেখেন, এটা ভাই এটা কেমন হয়ে গেল বিষয়টা? ঠিক আছে, এটা আসলে হইল না। ঠিক আছে, এটা আসলে হইল না। হ্যাঁ, আসেন। তো যাই হোক, যেটাই হোক, আপনারা এরপরে যদি বলেন কি এফিসিয়েন্সি বের করতে, বলেন তো এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি মানে মানে কি ছিল বলেন? পাওয়ার এফিসিয়েন্সি মানে কি মিউনিস ছিল বলেন? আচ্ছা, উপরে ছিল হচ্ছে এফিসিয়েন্সির মিউ মানে আমরা স্কোয়ার। আমরা দেখতেছিলাম আউটপুট। না, আউটপুট বাই হচ্ছে এখানে ইনপুট, তাই কিনা বলেন? আউটপুট জি বাই, ভাই। আউটপুট হচ্ছে যার যার ভিতর মেসেজ থাকবে। আউটপুট হচ্ছে যার যার ভিতর মেসেজ থাকবে। তো আমরা যদি একটা ডিএসবি ধরেন, লেটস সে আমরা যদি ডিএসবি এফসি কে ভাঙাই, তো কয়টা পার্ট পাই বলেন? 3টা পার্ট পাই না? তিনটা পার্ট ভাই। কয়টা পার্ট পাই বলেন এভাবে? তিনটা। 3টা পার্ট পাই কিনা বলেন? এভাবে কিন্তু আমরা 3টা পার্ট পাই। একটা পার্টকে আমরা বলি ক্যারিয়ার, একটা ক্যারিয়ার, পার্টকে বলি আপার সাইড আপার ব্যান্ড, সাইড, একটাকে বলি হচ্ছে আমরা লোয়ার সাইড। লোয়ার সাইড ব্যান্ড। বাট ইন কেস আমরা যদি ডিএসবি এসসি বলি, তাহলে বলেন তো কয়টা পার্ট পাবো আমরা? দুইটা। দুইটা। ইউএসবি আর এলএসবি। ক্যারিয়ার বাদ। তাহলে ইউএসবি আর হচ্ছে কি বলেন? এলএসবি। তাহলে এলএসবি। এই ডিএসবি এফসির ক্ষেত্রে এফিসিয়েন্সির ফর্মুলা আমরা কি বলি বলেন? ওপরে কি আউটপুট পাওয়ার বা নিচে ইনপুট পাওয়ার? তাহলে আউটপুট পাওয়ার কাকে বলি? যার ভেতরে আসলে মেসেজ সিগন্যাল। আছে। মেসেজ সেই পাওয়ার গুলোকে আমরা বলি মেসেজের আউটপুট।
আর ইনপুট মানে তো সব টোটাল। তাহলে উপরে বসবে আউটপুট, তাহলে মেসেজ আছে কার ভেতরে? ইউএসবির ভেতরে আছে, এলএসবির ভেতরে আছে। তাহলে উপরে আউটপুট পাওয়ারটাকে আমরা বলি পি ইউএসবি, এর ভেতরে মেসেজ আছে, আবার এলএসবি এর ভেতরে মেসেজ আছে, তাহলে আউটপুট পাওয়ার হবে দুইটার যোগফল। বাই হবে হচ্ছে টোটালটার যোগফল, এই টোটালটার যোগফল, তাহলে টোটালটাকে একবারে বলতে পারি পিটি বলতে পারি। আর ডিএসবি এসসির ক্ষেত্রে আমরা তাহলে এফিসিয়েন্সি কেমনে বলবো বলেন? উপরে আউটপুট বাই নিচে কি বলেন ইনপুট। তাহলে এখানে আউটপুটে কার কার ভেতর আউটপুট, তো সেগুলোই কাউন্ট হবে যার ভেতর মেসেজ আছে। তাহলে মেসেজ আছে ইউএসবির ভেতর আছে, এলএসবির ভেতর আছে, তাহলে পি ইউএসবি প্লাস হবে এলএসবির পাওয়ার, বাই হবে টোটাল পাওয়ার। ভাই টোটাল পাওয়ারের ভেতরে তো এই দুইটা পাওয়ার, নাকি অন্য কোনো পাওয়ার আছে বলেন? তাহলে টোটাল পাওয়ারও পি ইউএসবি প্লাস কি বলেন পি এলএসবি, কাটাকাটি যাবে, তাহলে কত পার্সেন্ট বলেন? ওয়ান ওয়ান। ইন্টু 100%, তাহলে এফিসিয়েন্সি কত পার্সেন্ট বলেন? 100% হচ্ছে এর এফিসিয়েন্সি। বাট এই ক্ষেত্রে পিটি মানে কিন্তু ওপরের না, পিটি মানে কিন্তু ক্যারিয়ারও পাওয়ার আছে, আবার ইউএসবিরও পাওয়ার আছে, আবার কি বলেন এলএসবিরও পাওয়ার আছে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তো ডিএসবি এসসির এফিসিয়েন্সি সবসময় কত পার্সেন্ট হবে বলেন? 100%ই হবে। কারণ যে দুইটা পাঠানো হচ্ছে সেখানে ইউএসবি আর এলএসবি পাঠানো হবে, এখানে ক্যারিয়ারকে পাঠানো হবে না। তাহলে আর ইউএসবি ইউএসবি দুইটার ভেতরেই মেসেজ থাকে, সুতরাং আউটপুট পাওয়ার হবে পি এস ইউএসবি প্লাস পিএলএসবি, ইনপুট পাওয়ারও পি ইউএসবি প্লাস পিএলএসবি। তাহলে বা নিচে উপর নিচে তো একই, তাহলে হবে 100% হবে এফিসিয়েন্সি। তার মানে ডিএসবিএসসির ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি চোখ বন্ধ করে বলতে পারি যে, ঠিক আছে। এখানে 33.33% এটা ভুল দেওয়া এটা না। ভুল ভুল করছে ভাই, কারণ ওইখানে 100%, কারণ বইতে যেটা জি করছে ভাই। আমাদের অনির্বাণ ভাই যেটা করছে সেটা প্রবলেমটা দেখেন। সেটা হচ্ছে এই জায়গায় সেই ফর্মুলা আগেরটাই দিয়ে রাখছে মিউ স্কোয়ার জি ভাই, ওটা দিয়ে রাখছি প্লাস ভাই। টু প্লাস মিউ স্কোয়ার। আরে ভাই এটা তো কার মাস কার কার এফিসিয়েন্সির ফর্মুলা বলেন? ডিএসবি, পিএসবিএফসি ডিএসবি টিএসবিএফসি এফসির, এবং মেসেজ যদি কি হয় বলেন সাইনোসয়েডাল হয়, সাইনোসয়েডাল হয়। হয় সাইনোসয়েড হয়। তাইলে এই ফর্মুলা। বাট এই ফর্মুলা কি ডিএসবি এসসির ক্ষেত্রে খাটবে? না, ডিএসবি এসসির ক্ষেত্রে খাটবে না। ভাই না। ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন? জি ভাই, বুঝতে ওকে পারছি। ফাইন। এই যদি অবস্থা হয় খুবই ভালো কথা, এই যদি অবস্থা হয় আসেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। তাহলে কি ভাই ডিএসবি এসসি তে সবসময় কি এফিসিয়েন্সি 100% হবে? একদম 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 আপনি কারেক্ট ধরছেন। কারণ ডিএসবি এসসি তে ভাইয়া আপনি আপনি শুধু এই দুইটাকেই পাঠাচ্ছেন। আপনি একটু ক্লোজলি অবজার্ভ করেন বুঝতে পারবেন। দেখেন ডিএসবিএসসি তে আপনি শুধু এই ইউএসবি কেই পাঠাবেন, আর আপনি এলএসবি তেই পাঠাবেন। তাহলে এই দুইটার ভেতরই মেসেজ আছে, তাহলে এই যে পি ইউএসবি প্লাস পি এলএসবি আউটপুট। আর ইনপুটে তো আপনি এই যে এই দুইটাই পাঠাচ্ছেন, ক্যারিয়ারকে তো পাঠাচ্ছেন না, তাহলে ইনপুট হবে এই দুইটা। তাহলে কাটাকাটি করলে তো অলওয়েজ ওয়ানই হবে, তাহলে এফিসিয়েন্সি হবে 100%। ভাই ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বলেন ভাই। ভাই এই ক্ষেত্রে তো মানে ডিএসবিএসসি এর ক্ষেত্রে সর্বোচ্চ এফিসিয়েন্সি 100%, তো এটা কি করে দেখানো লাগবে না, শুধু এমনি লিখলেই হবে যে লিখে দিবেন পাওয়ার লিখে দিবেন এফিসিয়েন্সি লিখে দিবেন 100%? লিখে দিবেন, এগুলো তো করে দেখানো লাগবে না, এ করে দেখানোর কি আছে বলেন? লিখে ঠিক দিবেন আছে। 100% ডিএসবিএসসির, কারণ ডিএসবিএসসি তে শুধু আপনি মেসেজই যেটা পাঠান সেটার ভিতরে সবটুকুর ভিতরে মেসেজ থাকে। তাহলে ইনপুট পাওয়ারও যা আউটপুট পাওয়ারও তাই সেম। ভাই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার আছে কিনা বলেন? আমরা তাহলে নেক্সট ম্যাথের দিকে যাব। আচ্ছা জি ভাইয়া, ভাই। এখানে হচ্ছে হ্যাঁ বলেন। আহ, যদি 90 ডিগ্রি যদি না থাকতো তখনও কি একই মেসেজ হইতো? না ভাইয়া, আমি মেসেজ একই হবে কি হবে না সেটা ডিফাইন মানে মেসেজ একই না, আমি আসলে একটু মিস ইন্টারপ্রিট করে ফেলতেছিলাম। মেসেজ একই হবে না আমরা বলতে মেসেজ দুইটাকে দুইটা পার্টকে কম্বাইন করে একটা মেসেজে আপনি বানাতে পারবেন কিনা, মানে একটা পার্টে বানাইতে পারবেন কিনা। তো সেটার জন্য আপনার অ্যামপ্লিটিউডও ম্যাটার করবে না, ফেজ শিফটিংও ম্যাটার করবে না, ম্যাটার করবে তাদের ফ্রিকোয়েন্সি। একটু পরেই দেখবানি আমরা যে দুইটা ফ্রিকোয়েন্সি কি আছে বলেন, ডিফারেন্ট আছে, তখন আর আপনি এগুলোকে কম্বাইন করতে পারবেন না, যোগ করতে পারবেন না এক কথায়। ভাই না, ব্যাপারটা বুঝতে পারছেন? একটা হচ্ছে কজ, কজ যদি থাকে আর একটা যদি সাইন থাকে, হুম, ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে, হ্যাঁ হ্যাঁ, তখন তাও কি আলাদা? কম্বাইন করা যাবে, কম্বাইন করা যাবে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি। যেমন আমি আমি আপনাকে একটা মেসেজ দেই ধরেন, লেটসে আমি একটা মেসেজ আপনাকে বানাই দেই, ঠিক আছে? তাতে আপনার রিলেট করতে, ও আচ্ছা এই ম্যাথ আর একটা, আচ্ছা এইখানে দিই আমরা, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে অফ দা ম্যাথ, ম্যাথের বাইরে, আউট অফ দা ম্যাথ। তো আপনার এইখানে ধরেন একটা মেসেজ দেওয়া, ধরেন দুইটা মেসেজের একটা ভ্যালু দেওয়া আছে 4, লেটসে 4 cos ধরেন 1000 পাই টি প্লাস লেটসে 30 ডিগ্রি। বলেন আর একটা মেসেজকে আমরা কি ধরবো বলেন?
মেসেজের আরেকটা পার্ট, মানে দুইটা পার্ট তো মেসেজের, আরেকটা পার্টকে আমরা কি ধরবো বলেন? ধরেন 5 6 7 কিছু একটা ধরেন। ধরেন যে 4 আর 16 আর 9 25, ধরেন 3 ধরেন, 3 ধরেন, ঠিক আছে। তাহলে 3 আমি এখানে ধরলাম সাইন 1000 পাই টি প্লাস হবে ধরেন 45 ডিগ্রি লেটস। তাহলে বলেন ভাই, এই দুটাকে কি, এই দুইটা মেসেজকে কি কম্বাইন করতে পারবেন কিনা? মেসেজ দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টকে আপনি কম্বাইন করতে পারবেন কিনা বলেন? পারা যাবে। ভাইয়া পারা যাবে। কেন 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 বুঝলাম পারা যাবে বলেন? ফ্রিকোয়েন্সি কারণ সেম। আপনি শুধু দেখবেন এলাকার ফ্রিকোয়েন্সি, পাইটি। ফ্রিকোয়েন্সি দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কম্বাইন কেমনে করব? আগের বার তো নাই সেম জিনিস এইখানেও ছিল 1000, এইখানেও যায় এখানেও তাই, এই জন্য যোগ করে দিতে পারছি। তাহলে তাকে এবারে দুটাকে যে কোনো একটাতে ভেক্টরিক্যাল কনভার্ট করতে হবে। ভেক্টরিক্যাল যোগ করতে হবে এসি ফান্ডামেন্টালের পার্টে, মানে পড়াশোনায় ফেজারে আর কি। কনভার্ট করে করতে হবে না? এই দুটাকে ফেজার, এটাকে ফেজারে কনভার্ট করতে হবে, এটাকে ফেজারে কনভার্ট, আমি আপনাকে করে দেই দেখেন। ধরেন আপনাকে আপনাকে ধরেন আপনি এটাকে ফেজারে কনভার্ট করলে যেটা দাঁড়াবে, ও আগে দুইটাকেই কস বা সাইন একটা একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। আপনি কজেই রাখেন, তাহলে ধরেন 4 cos 1000। ইমরান সাহেব রিপ্লাই করেন, কথাবার্তা যদি না বুঝেন। থার্টি জি ডিগ্রি ভাই বুঝতেছি। প্লাস 3। তাহলে এটাকে কজে নেন, তাহলে কজে নিতে গেলে কি করতে হবে? 1000 পাই টি প্লাস 45 ডিগ্রি, এর সাথে মাইনাস -90। 90 করতে হবে এইটা। তাহলে দেখেন দুইটা কিছু চলে আসলো বলেন, কজে চলে আসলো। তাহলে এইটা হবে 4 cos 1000, যেহেতু ফ্রিকোয়েন্সি এক আপনি কম্বাইন করতে পারবেন, নিশ্চিন্তে কম্বাইন করতে পারবেন। আমরা এগুলো এসি ফান্ডামেন্টালে শিখি ভাই, এখনো তো এসি ফান্ডামেন্টাল করা হয় না, এই জন্য আপনি হয়তো একটু ধাঁধায় পড়ে গেছেন। আপনি কি এসি ফান্ডামেন্টাল করছেন? আপনার ভিডিও গুলো মানে কেবল শুরু করছি আর কি, ওকে, তাহলে একবার আস্তে দেখি। আস্তে 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 বেটার পাবেন, ঠিক আছে। তাহলে এই দুটাকে কম্বাইন করবেন কেমনে? আপনি এইটাকেও ফেজরে কনভার্ট করেন। এইটাকে ফেজরে কনভার্ট করলে এই তার অ্যামপ্লিটিউড আসবে জাস্ট, আর তার ফেজ আসবে 4 অ্যাঙ্গেল 30 প্লাস 3, এর অ্যাঙ্গেল আসবে -45 ডিগ্রি। তাহলে এই দুইটাকে যোগ করলে একটা নতুন একটা, ধরেন একটা ভ্যালু পাবেন, নতুন একটা ভ্যালু পাবেন, ফাইভ এবং পয়েন্ট একটা ফাইভ এইট অ্যাঙ্গেল পাবেন থেটা। কত আসে বলেন তো একটু? 5.58। অ্যামপ্লিটিউড জি ভাই। ফাইভ আর পয়েন্ট অ্যাঙ্গেল ফাইভ আসে এইট কেমনে হয়? -1.24। আচ্ছা আচ্ছা, দাঁড়ান বুঝতে পারছি। অ্যাঙ্গেল আসে 5 পয়েন্ট, মানে ভ্যালু আসে 5.58, 58 অ্যাঙ্গেল আসে কত? -1.24। -1.24। তাহলে এইটা হচ্ছে আপনার রেজাল্টেন্ট। তাহলে ওইটাকে আপনি আবার ঘুরাই ফিরাই সেই, যেহেতু এইটাকে আপনি কসে রাখছিলেন দুইটাকেই, এইটাকে কসে রাখছিলেন, এটাকে কসে রাখছিলেন, তাহলে এইটার রেজাল্টেন্ট কজে আসবে। তাহলে এই সেই 5.58 কস অফ, কত হবে বলেন? অ্যাঙ্গেল তো ফ্রিকোয়েন্সি দুইজনেরই সেম, তাই একটা নিলে একটা নিতে হবে। 1000 পাই টি মাইনাস মাইনাস। হবে 1.24 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আপনার ভাইয়া কম্বাইন্ড মেসেজ। বুঝতে পারছেন? এভাবে কম্বাইন করে করে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি জি ভাই ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে। আর ডিএসবিএফসি থাকলে তো কোনো কথাই নেই, এই মধ্যে ডিএসবিএফসি থাকলে তো আপনি করতেই পারবেন, কোনো খুব বেশি প্যারা ফ্রিকোয়েন্সি না। আলাদা হলে কি ওটা যোগ আকারে রেখে দেবো? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আলাদা হলে তো আপনি দুটাই কম্বাইন করতে পারবেন না, ঠিক আছে। ওকে, ওই নেক্সট ক্ষেত্রে ম্যাথের কি দিকে হয়? আসি। ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে কিছু করতে পারবেন না তো আপনি, এই যে এটাকে এভাবে রেখে দিবেন, এটাকে এভাবে রেখে দিবেন, দুইটা মিলাইতে দুইটা একটা সেপারেট বানাইতে পারবেন সিগন্যাল না। হয়ে যাবে না ভাই? হ্যাঁ, ওইটাকে আপনি ওইভাবে তাহলে রেখে ভাই দিবেন, ওইটাকে ম্যাগনিচিউডটা কম্বাইন কোনটা করতে হবে? পারবেন না। দুইটার কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, তখন ম্যাগনিচিউডটা আমরা কোনটা নিব তাহলে? ম্যাগনিটিউড কোনটা নেবেন মানে? যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয় সেক্ষেত্রে আমরা মানে দুইটাই এটা আলাদা যোগই আলাদা। করা যাবে না। আমি তো আপনাকে, আচ্ছা আপনাদেরকে তো আমি শুরুতে বলতেছি ফ্রিকোয়েন্সি আলাদা হলে, ধরেন এখানে 1000 পাইটি আছে আর এখানে 2000 পাইটি, তাহলে আপনি দুইটাকে যোগই করতে পারতেন, এই যে কম্বাইন কোরেটরে যে এই কাজই করতে পারতেন না, যে এই ফেজরে আপনি কনভার্ট করতে পারতেন না, যে দুইটাকে যোগ করবেন, যোগই করতে পারতেন না, এই পর্যন্ত আসতেই পারতেন না, এইখানে আপনার রেখে দিতে হতো, কিছু করতে পারতেন না আপনি, এই জায়গায় রেখে দেওয়া লাগতো। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ফান্ডামেন্টাল ক্লাস দেখবেন ভাই, এসি ফান্ডামেন্টাল ক্লাস দেখবেন, বুঝতে পারবেন, আসেন। ওকে, এইখানে কি বলতেছে বলেন? একটি আনমডুলেটেড ইএম ট্রান্সমিটারের ট্রান্সমিটিং অ্যান্টেনার লোড কারেন্ট হচ্ছে কত অ্যাম্পিয়ার বলেন? 8 অ্যাম্পিয়ার।
এবং 40% মডুলেশনে অ্যান্টেনার কারেন্টের মানটা কত হবে? বুঝতে পারছেন? বলতেছে কি বলেন, 40% মডুলেশনে অ্যান্টেনা কারেন্টের মান বের করতে। তার মানে প্রথমত বলতেছে কি দেখেন, একটি আনমডুলেটেড এএম ট্রান্সমিটারের ট্রান্সমিটিং অ্যান্টেনার লোড কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার এবং 40% মডুলেশনে অ্যান্টেনা কারেন্টের মানটা কত হবে, তাই কিনা? তাহলে এইটা হচ্ছে আনমডুলেটেড, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্যারিয়ারের জন্য ফ্লো হওয়া কারেন্ট। একটা আনমডুলেটেড এএম ট্রান্সমিটারের ট্রান্সমিটিং অ্যান্টেনার লোড কারেন্ট। তাহলে প্রশ্ন বলতেছে কি বলেন, আনমডুলেটেড। আনমডুলেটেড মানে কি বলেন? মডুলেশন হয় নাই, ক্যারিয়ার ক্যারিয়ার মিশন হয় না। সুতরাং ক্যারিয়ার ক্যারিয়ারই থেকে যাবে। আমি যদি আপনাকে একটু ব্রেক করে দেখাই, আপনাকে প্রশ্নে বলা হয়েছে এখানে আনমডুলেটেড, আনমডুলেটেড এএম। আমরা যদি আনমডুলেটেড এএম এর ওই যে মিউ এর মান বলছিলাম না, মিউ এর মান হচ্ছে 0, মনে পড়ে? মিউ এর মান হচ্ছে 0, জি। বুঝতে পারছেন? নো তো ওই মডুলেশন। দুইটাকে হ্যাঁ, আমরা এই যে মিউ এর মান যে আনমডুলেটেড মানেই তো নো মডুলেশন। তো জি ভাই। যেভাবে আপনি বোঝেন না কেন নো মডুলেশন, তার মানে এখানে শুধু কি থাকবে বলেন, শুধু ক্যারিয়ার থাকবে। পিওর যে ক্যারিয়ার সেটা থাকবে, ক্যারিয়ারের কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। মডুলেশন হলে তো মেসেজ সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। তো মিউ এর মান 0, তাহলে কোনো মডুলেশন হয় নাই, তাহলে কোনো প্রকার মানে মডুলেশন হবে না। তার মানে নো মডুলেশনে শুধুমাত্র আপনার কি ওয়েভ পাওয়া যায় বলেন, ক্যারিয়ার ওয়েভই পাওয়া যায়, এখানে অন্য কোনো ওয়েভ পাওয়া যায় না। তাহলে তখন এএমটা হবে শুধু ক্যারিয়ার ওয়েভই হবে এএম, অর্থাৎ আপনি যখন মডুলেশন করেন নাই ক্যারিয়ার ওয়েভের তো অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, তার মানে এএমটাই হবে ক্যারিয়ার ওয়েভ। ব্যাপারটা বুঝতে পারছেন? বলেন বুঝছেন কিনা? জি ভাই। জি জি ভাই, ভাই, এটা দেখাইছেন এর বিষয়টা আগে। এখন বুঝতে পারছি। বুঝতে পারছেন তো, মানে নাকি বলেন আনমডুলেটেড এএম, আনমডুলেটেড মানে নো মডুলেশন। তো নো মডুলেশনের তো আমরা আঁকাইছিলাম, ওই যে যে এর আগে দেখাইছেন ভাই এটা। টাইম ডোমেন পিকচার দেখাইছিলাম। তো নো মডুলেশনে শুধু কি থাকে বলেন, ক্যারিয়ার ওয়েভ থাকে। ক্যারিয়ার ওয়েভ থাকে। তো তার মানে তখন এএমটাই হবে ক্যারিয়ার ওয়েভটাই হবে এএম। তাহলে এখানে বলতেছে একটা আনমডুলেটেড এএম ট্রান্সমিটারের ট্রান্সমিটিং অ্যান্টেনার লোড কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে আপনি যে এই যে 8 অ্যাম্পিয়ারটা পাইছেন সেটা কোন অবস্থায় পাইছেন বলেন? আনমডুলেটেড অবস্থায় পাইছেন না? জি তাহলে ভাই। আনমডুলেটেড অবস্থায় যে কারেন্ট, সেটা আনমডুলেটেড অবস্থায় শুধু কার কোন ওয়েভ পাওয়া যায় বলেন, ক্যারিয়ার ওয়েভ। ক্যারিয়ার তাহলে এই ওয়েভ। যে কারেন্টটা, এই কারেন্টটা তাহলে শুধু কার বলেন, কারেন্ট ক্যারিয়ার। ক্যারিয়ারের কারেন্ট। তাহলে আইসির ভ্যালু দেওয়া আছে কত বলেন, আপনার 8 অ্যাম্পিয়ার দেওয়া আছে। ফাইন। আপনাকে প্রশ্ন বলতেছে যদি বলা হয় 40% মডুলেশনে, তার মানে কার মান দেওয়া আছে বলেন এবার? 40% মানে মিউ এর মান হচ্ছে 0.4। এইটাই কি বলতেছে বলেন, 0.4 মডুলেশনে অ্যান্টেনা কারেন্টের মান বের করতে হবে। অ্যান্টেনা এবার এইবার কিন্তু আর মডুলেশন আপনাকে এইবার কত পার্সেন্ট মডুলেশন করতে বলেন, বলেন? 40%। 40% 40%। মডুলেশন, 40% মডুলেশন করছে। তাহলে 40% মডুলেশন করলে বলতেছে অ্যান্টেনা কারেন্টের মান কত হবে। তাহলে আগে তো কোনো মডুলেশন ছিল না, এই যে প্রথম অবস্থায়, ওই অবস্থায় কারেন্টের মান ছিল কত, কত অ্যাম্পিয়ার বলেন? 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার ছিল না ওই অবস্থায়, কারেন্টের মান ছিল কত বলেন? আট 8 অ্যাম্পিয়ার এম্পিয়ার ছিল। তো এইবার 40% মডুলেশন করার পরে আসলে কারেন্টের মানটা কত হবে সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে এই মিউ এর মান 0.4 অবস্থায় অ্যান্টেনা কারেন্টের মানটা কত হবে, ঠিক আছে? তাহলে আগেরটাও কিন্তু অ্যান্টেনা কারেন্টের মানে ছিল, বাট সেটা কোন অবস্থায় বলেন? আনমডুল আনমডুলেটেড, আনমডুলেটেড অবস্থায়। তাহলে মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আরো আরো আপনাকে বুঝতে পারছেন নাকি আরো বোঝানো লাগবে বলেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। দাঁড়ান একটা মিনিট একটু। তাহলে এখানে অঙ্কের দুইটা পার্ট আছে ভাই, ব্যাপারটা যদি আমি একটু ব্রেক করে করে লিখি। অঙ্কের মেনলি দুইটা পার্ট আছে। প্রথম পার্টে হচ্ছে আনমডুলেটেড এম, এটা হচ্ছে আপনি পাইছেন। এই আনমডুলেটেড এম অবস্থায় আপনি অ্যান্টেনা মানে টোটাল কারেন্ট মানে অ্যান্টেনা কারেন্ট, টোটাল কারেন্ট অ্যান্টেনা কারেন্ট মানে টোটাল কারেন্টের মান দেওয়া আছে কত অ্যাম্পিয়ার বলেন? 8 অ্যাম্পিয়ার। বেশ ভালো কথা। তো এবং আপনাকে প্রশ্নে বলতেছে যে ভাই এইবার আনমডুলেটেড এম না রেখে আমরা ধরেন এইবার 40% মডুলেশন করব। তো সেই অবস্থায় আপনার
অ্যান্টেনা কারেন্টের মানটা কত হবে। তাহলে এই যে অ্যান্টেনা কারেন্টের যে মানটা সেটা কোন অবস্থায় বলেন, আনমডুলেটেড অবস্থায়। তাহলে আনমডুলেটেড অবস্থাতে শুধু কি কি ওয়েভ পাওয়া যায় বলেন, ক্যারিয়ার ওয়েভ। এই কারেন্টটার ভ্যালুটাকে আমরা কি বলতে পারি, ক্যারিয়ার কারেন্ট বলতে পারি কিনা বলেন, 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে এখন বলছে 40% মডুলেশন আর আইটির মান বের করো। কিন্তু দুঃখের বিষয় আমরা তো কারেন্টের কোনো রিলেশন আমরা দেখছিলাম না, আমরা শুধু পাওয়ারের রিলেশন আমরা দেখছিলাম। মনে পড়ে আপনাদের যে পিটি ইকুয়াল টু পিসি ইন্টু ক্যারিয়ার পাওয়ার ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2, এটা দেখছিলাম। তাহলে আমরা পাওয়ারের রিলেশন দেখছি, আমরা তো কারেন্টের রিলেশন দেখি নাই ভাই। আপনি এই পাওয়ার রিলেশন থেকেই কারেন্টের রিলেশন অব্দি আসতে পারবেন। এই পিটি ইকুয়াল টু কি বলতে পারি বলেন, আইটি স্কোয়ার ইন্টু আর অ্যান্টেনার আর, আর পিসি ইকুয়াল টু কি বলেন, ক্যারিয়ার কারেন্টের স্কোয়ার ইন্টু আর। তাহলে 1 প্লাস কত বলেন, মিউ স্কোয়ার বাই 2। তাহলে আর আর আপনি ক্যান্সেল করে দেন, তাহলে এখানে কি পাবেন বলেন, আইটি স্কোয়ার ইকুয়াল টু কি বলেন, আইসি স্কোয়ার ইন্টু হবে 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। এইভাবে করতে পারেন, বুঝতে পারছেন। অথবা আপনি তো এটাকে কারেন্ট দিয়ে ইয়া করলেন, মানে প্রকাশ করলেন, তো আমরা চাইলে কি করতে পারতাম বলেন, এটাকে ভোল্টেজ দিয়ে লিখতে পারতাম না। হ্যাঁ, তাহলে ভোল্টেজ দিয়ে কিভাবে লিখতাম দেখেন, আমা দাঁড়ান, ভোল্টেজ দিয়ে লিখতাম এভাবে যে এই পিটির পরিবর্তে আমরা এভাবে লিখতে পারতাম, পিটি জি ইকুয়াল টু ভোল্টেজের স্কোয়ার বাই আর, টোটাল ভোল্টেজের স্কোয়ার আর, এখানে আছে ক্যারিয়ার ভোল্টেজের স্কোয়ার বাই আর, এখানে তো হয়তো কত বলেন 1 প্লাস yes, মিউ স্কোয়ার বাই 2। তো দুই সাইড থেকে আপনি আর আর ক্যান্সেল করে দিতে পারতেন। তাহলে এই সেই ভিটি স্কোয়ার ইকুয়াল টু হবে ভিসি স্কোয়ার 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। তাহলে জাস্ট শুধু আপনি কি করতে পারবেন বলেন, এই কারেন্টের জায়গায় ভোল্টেজ পারবেন কিনা বলেন। দেখেন এই ফর্মুলা আর এই ফর্মুলাতে খুব বেশি ডিফারেন্স নাই, তার শুধু কারেন্টের জায়গায় ভোল্টেজ বসাই দিলে হবে। ঠিক আছে, আসেন তাহলে আমাদের কাছে এবার, এইবার এই এই মিউ এর মান, তাহলে আমরা এই টোটাল কারেন্ট আর এই ক্যারিয়ার কারেন্টের মধ্যে রিলেশন আমরা পেয়ে গেছি। সেই রিলেশনটা হচ্ছে স্কোয়ারের, আইটি স্কোয়ার ইকুয়াল টু আইসি স্কোয়ার ইন্টু হবে 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। তাহলে আইসি কারেন্টের মান তো আমরা আগেই পাইছি, কত বলেন, 8 এর স্কোয়ার 1 প্লাস মিউ, মিউ এর মান হচ্ছে এইখানে মিউ কত বলেন, 40%, 0.4। 0.4। তাহলে এখানে বসবে 0.4 এর স্কোয়ার বাই হবে 2। তাহলে হুম। এইটা করলে আমরা কি পাবো বলেন, অ্যান্টেনা কারেন্টের স্কোয়ার পাবো। তো এখান থেকে আমরা চাইলে আইটি বের করতে পারবো। আপনি এটাকে বের করে স্কোয়ারের পেশে ট্রান্সফার করে দিবেন, মানে রুট। 8.31 আসে। 8.31। রুট করছেন, রুট করছেন। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে 8.31 অ্যাম্পিয়ার। তাহলে এই অবস্থায় অ্যান্টেনা কারেন্টের মান হবে 8.31, এবং আপনার, আপনি যখন মডুলেশন করেন নাই তখন কারেন্টের মান ছিল হচ্ছে 8 অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যখন মডুলেশন করেন নাই তখন কারেন্ট ছিল 8 অ্যাম্পিয়ার, আর এবার যখন আপনি 40% মডুলেশন করে ফেললেন তখন কারেন্টের মান হচ্ছে 8.31। তার মানে মডুলেশন ইন্ডেক্স যত বাড়বে কারেন্টের মানও তত কি হবে বলেন, বাড়বে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আসেন নেক্সট ভাই ম্যাথে যাওয়া যাক। এখানে হ্যাঁ বলেন। ওই যে আইটি সমান 8 অ্যাম্পিয়ার মানে টোটাল কারেন্ট 8 অ্যাম্পিয়ার পাইলাম, পরে আবার এটাকে এইট আবার পয়েন্ট আইসি হিসেবে লিখলাম, মানে হ্যাঁ, ক্যারিয়ার কারেন্ট। হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনি তাইলে এইদিকে ফোকাস ফোকাস তো তাইলে করতে হবে মান আপনাকে। না, আপনাকে তাইলে আপনাকে এখানে তো যখন ফোকাস আমি করতে হবে, আপনাকে তো ফোকাস করতে হবে কথা যখন বলি তখন। আপনাকে বলছি যে আপনি যে আইটি মান 8 অ্যাম্পিয়ার বললেন সেটা কোন অবস্থায়, আনমডুলেটেড অবস্থায়। আনমডুলেটেড অবস্থায়। তাহলে আনমডুলেটেড অবস্থায় টোটাল কারেন্টের মান হবে, অ্যান্টেনা কারেন্টের মান হবে 8 অ্যাম্পিয়ার। তাহলে হুম, আনমডুলেটেড অবস্থায় কি শুধু ক্যারিয়ার থাকে নাকি অন্য কোনো কিছু থাকে, শুধু ক্যারিয়ার শুধু থাকে। ক্যারিয়ার। তাহলে এই যে হ্যাঁ, কারেন্টটা, ওই কারেন্টটাকে আপনি কি কারেন্ট বলতে পারেন, ক্যারিয়ারের কারেন্ট বলতে পারেন না, আইসি। ক্যারিয়ারের জন্য কারেন্ট। হ্যাঁ, এইবার আপনাকে 40% মডুলেশন করছে, মডুলেশন বা মডুলেশন করছেন আপনি এবার। তো মডুলেশন যখন করবেন তখন কি আর অ্যান্টেনা এই যে অ্যান্টেনা কারেন্টের মান কি 8 অ্যাম্পিয়ারই থাকবে নাকি চেঞ্জ হবে বলেন, চেঞ্জ হবে না। ও জি, তো চেঞ্জ বুঝছি হবে, বুঝছি। 40% 40%। মডুলেশন হওয়ার পরে, ফর্টি হ্যাঁ, পার্সেন্ট মডুলেশন করার পরে, আপনি কথাগুলো মনে শুনবেন হ্যাঁ, যখন বলি তখন কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আপনাকে এবার 40% মডুলেশন করা হয়েছে, হওয়ার পরে বলতেছে যে এইবার অ্যান্টেনা কারেন্টের মান কত হবে। তো অ্যান্টেনা কারেন্টের মানটা তো এবার মানে চেঞ্জ হবে, এবং এই আইসি কারেন্টের মান এই এই এইটুকু ইনফরমেশন থেকে আমরা ক্যারিয়ার কারেন্টের মান বের করে নিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে ডিরেক্ট কিন্তু আপনাকে কি বলে নাই বলেন, ক্যারিয়ার কারেন্টের মানটা কিন্তু বলে নাই। আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা বুঝে নিছি যে আনমডুলেটেড মানে ক্যারিয়ার থাকবে, তাহলে টোটাল কারেন্টটা ওই অবস্থায় ক্যারিয়ার কারেন্টের সমান হবে, ওইখান থেকে আমরা ক্যারিয়ার কারেন্টকে রিলেট করে আমরা আনছি। ডিরেক্ট কিন্তু বলে নাই যে ক্যারিয়ার কারেন্টের মান 8 অ্যাম্পিয়ার,
ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন। জি ভাই। কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, নেক্সট ম্যাথ। আরে বাপ। ওকে, আপনার কি বলতে পারেন এখানে? একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, এইবার দেখেন মজার অঙ্ক চলে আসছে। একটু ফোকাস থাকবেন, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আপনাদের অনেক কিছু শিখাবে এই ম্যাথ থেকে, অনেক নতুন নতুন কনসেপ্ট আপনারা জানতে পারবেন। ধরেন এই যে আগের বার তো মেসেজ, এই যে ইমরান সাহেবের, এবার মেসেজ কম্বাইন করতে পারবেন না, দেখবেন এমটি, দেখেন এইখানে একটা দেওয়া আছে আর মেসেজ এখানে একটা দেওয়া আছে, দুইটা পার্ট দেওয়া আছে মেসেজের। এই যে amplitude modulated, a message signal mt is amplitude modulated with carrier frequency দেওয়া আছে। এই যে 10 মেগাহার্টজ এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আপনি আপনি মডুলেট করছেন, এন্ড ক্যারিয়ার পাওয়ার হচ্ছে 50 ওয়াট। ইফ efficiency of the modulation is 25%, মানে মডুলেশন ইন্ডেক্সের মান দেওয়া আছে। when a1 equal to a2 by 2, find the modulation index, মানে মডুলেশন ইন্ডেক্সের মান বের করতে হবে। আহ, ও সরি, এটা ইফিসিয়েন্সি দেওয়া আছে, নট মডুলেশন ইন্ডেক্স। ইফিসিয়েন্সি দেওয়া আছে, মডুলেশন ইন্ডেক্স মেসেজ সিগন্যাল। ওকে, আসেন তাহলে আপনাদের কাছে যেটা বলা হয়েছে দেখেন ভালো করে, আমরা ম্যাথের দিকে চলে যাই। কি কি দেওয়া আছে, কি কি না দেওয়া, সেটাকে তুলি। আসেন তাহলে কি দেওয়া আছে আগে মেসেজ হিসেবে বলেন। দেওয়া আছে দুইটা পার্ট মেসেজের ভেতরে। কি কি? A1 cos A1 for 6000 pi t, 6000 পাইট, এইটা একটা পার্ট দেওয়া আছে। আর একটা কি পার্ট কি দেওয়া আছে? A2 cos A2 4000 pi t, cos 4000 pi t। 4000 পাইটি, এইটা হচ্ছে দুইটা পার্ট দেওয়া আছে। ক্লিয়ার? এখন হ্যাঁ, দেখেন তো, এইরকম থাকলে আমরা কি করতাম বলেন? দুইটা পার্টকে কম্বাইন করতাম, কম্বাইন করে একটা পার্টে বানাইতাম। কারণ আমরা মেসেজের একটা পার্ট দেখে দেখে অভ্যস্ত, নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ, একটা পার্ট দেখে দেখে অভ্যস্ত, অর্থাৎ আপনি এমন একটা মেসেজ চান, আপনি আমরা আমরা এমন একটা মেসেজ চাই, এতক্ষণ ধরে দেখে আসছি যেই মেসেজের ভেতরে কেবল এবং কেবলমাত্র একটাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এক্সিস্ট করবে, এক্সট্রা কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এক্সিস্ট করবে না। সেইটা হইতে পারে এরকম, যেটা গতবার দেখছিলাম যে আপনার ইয়ে আসছিল, দুইটা যোগ করার পরে যেটা আসছিল আর কি, যে 10 কস কত বলেন, 10,000 পাইটি। আপনি বলেন তো এই মেসেজের ভেতরে কয়টা ফ্রিকোয়েন্সি আছে বলেন? এটার ভিতরে একটাই আছে। একটাই, এই যে একটাই দেখেন, আছে ভাই। এই সেই 10,000 পাই, এটা হচ্ছে তার মানে। আপনি যদি 2 পাই দিয়ে ভাগ করেন তাহলে যেটা হবে আর কি। তো এইটা এই এই একটা মাত্র ফ্রিকোয়েন্সি আছে, এই জন্য এই ফ্রিকোয়েন্সি গুলাকে, এই সিগন্যাল গুলাকে বলা হয় সিঙ্গেল টোন মেসেজ। সিঙ্গেল টোন মেসেজ অর্থাৎ আপনার একটা ফ্রিকোয়েন্সির কি দেওয়া আছে বলেন, মেসেজ দেওয়া আছে, সিঙ্গেল টোন মেসেজ বলে। বাট এই মেসেজের দিকে তাকান তো, এইখানে কয় ধরনের ফ্রিকোয়েন্সি আছে বলেন? দুই ধরনের। দুই দুই ধরনের। ধরনের। তাহলে এটাকে আপনি কি সিঙ্গেল টোন বলতে পারবেন? না, ডাবল টোন। না ভাই, আর multi- আর মাল্টিটোন বলবেন, এগুলোকে বলেন মাল্টিটোন। তো আপনি এতক্ষণ ধরে যা পড়াশোনা করে আসছেন দেখেন তো, আচ্ছা এই দুটাকে আপনি কম্বাইন করে একটা বানাইতে পারবেন? না। পারবেন না, ফ্রিকোয়েন্সি আলাদা থাকলে যোগ করা যায় না, যা আছে এভাবে এভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যে বললাম যে আমরা যে ফর্মুলা পড়ছিলাম, মিউ ইকুয়াল টু লেটস সে AM বাই AC, তাহলে এই ফর্মুলা যদি আমি এখানেও কাজে লাগাই, মিউ ইকুয়াল টু কি বলেন, AM বাই AC, বলেন একই ফর্মুলা কাজে কি লাগানো যাবে নাকি যাবে না? যাবে না। যাবে না ভাই। প্রশ্ন হচ্ছে, আপনি যখন মিউ ইকুয়াল টু AM/AC বলতেছেন, AM এর পরিচয় কি বলেন? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। তো মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড এখানে কত আছে বলেন? একটা। 10। 10। ওকে, আপনি এখানে বলতেছেন কি বলেন? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। এই রাহান, আপনার ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে। AM এর পরিচয়টা কি বলেন? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। তাহলে আপনি আমাকে বলেন, এইখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কোনটা বসাবেন? হাই ফ্রিকোয়েন্সিটা বসাবো। হ্যাঁ, কনফার্ম না। বলেন আপনি এখানে কোনটা বসাবেন? আপনি কি A1 বসাবেন নাকি A2। আপনি A2 বসাবেন? কোনটা বসাবেন? হাই ফ্রিকোয়েন্সিটা কি বসাবো? কেন ভাই, কে আপনারা মেসেজ তো আপনারা কে বলছে এরকম থিওরেম? মনে হয়েছিল ভাই, এর আগে মনে হয় মনে এরকম হইলে কিছু করছে। এরকম মনে হলে তো সমস্যা। ভাই আন্দাজে এইটা কেন বলুন?
মাল্টিটোন না, মাল্টিটোন সিগন্যাল না? হ্যাঁ, মাল্টিটোন সিগন্যাল। তাহলে ওই মিউ ওয়ান মিউ টু বের করে আবার মিউ টোটাল মিউ কোন বের বইতে করে। যেন এরকম কিছু অঙ্ক করছি মনে হয়, যেগুলোতে অনেকগুলো সিগন্যাল থাকতো, এটার ভিতরে একটা মেসেজ সিগন্যাল তো অনেকগুলো থাকতো, ওই জায়গায় সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি যেটা থাকতো ওইটার অ্যামপ্লিটিউড বসায় কাজ করে দিত। কাজ তো করবেন, ধরাও খাবেন, এরকম করা যাবে না। হ্যাঁ, আসেন। আপনাদেরকে বলা হয়েছে, তার মানে আপনি এতক্ষণ ধরে যা পড়াশোনা করে আসছেন, বিশেষ করে আপনি মডুলেশন ইন্ডেক্সের যে ফর্মুলাগুলো পড়ে আসছেন, সেই সব ফর্মুলা ভ্যালিড ছিল শুধু এবং শুধুমাত্র কার জন্য বলেন? সিঙ্গেলটন। সিঙ্গেলটনের জন্য। আপনি এই যে এখনই এসে কনফিউজড হয়ে গেছেন, বুঝছেন? বলেন কনফিউজ হয়েছেন কিনা বলেন। জি ভাই। সে তো অবশ্যই। কিরাতুল সাহেব, যদি মেসেজের এরকম মেসেজের ভিতরে একটা ফ্রিকোয়েন্সি না থাকে, মেসেজের ভিতরে এরকম দুই তিনটা ফ্রিকোয়েন্সি থাকে, তখন আপনি কি করবেন? বুঝতে পারছেন? তখন কিন্তু পিকচার বদল জায়গা। তাহলে এই ফর্মুলা অনলি ভ্যালিড ফর কি বলেন? সিঙ্গেলটন। ক্লিয়ার? বাট এই ফর্মুলা কি সিঙ্গেলটনের ক্ষেত্রে খাটাইতে পারবেন? না। পারবেন না। ওকে। তাহলে ভাইয়া যেটা, আর এসি হইতো কোনটা বলেন? এসি হইতো ধরেন আপনার এখানে একটা সিটি দেওয়া থাকতো, সিটি লেটসে 5 দেওয়া ছিল, বা লেটসে 20 দেওয়া ছিল। তো 20 কস এখানে ছিল হচ্ছে 10,000 পাইটি, এরকম থাকতে পারতো। তাহলে আপনি এখানে করতেন কি বলেন? এখানে যেটা করতেন আপনি, তখন এম পাইতেন কত বলেন? মিউ জিরো এতে। পয়েন্ট ফাইভ। 0.5 এম পাইতেন হচ্ছে 10 বাই বাই হচ্ছে 20। 20.5। ঠিক আছে, ফাইন। আপনি এবার আসেন। তাহলে ভাইয়া এইখানে সিটি কিন্তু একটাই, সিটি কিন্তু 10-12টা হবে না, সিটির ভিতর কিন্তু হাজার হাজার ফ্রিকোয়েন্সি থাকবে না, সিটির ভিতর একটাই ফ্রিকোয়েন্সি থাকবে। ওকে, লেটস সে সেম ফ্রিকোয়েন্সি এখানে থাকলো, সিটির ভিতর একটাই থাকলো। সিটি ইকুয়াল টু কত বলতে পারবো? লেটস সে 20 কস কজ অফ 10,000 10,000। পাইটি। ডান। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, তাইলে এইটার মিউ, এই দুইটাকে আমরা মিক্স করতেছি, এমটি আর সিটি কে আমরা মিক্স করতেছি। তো মিক্স করার পরে মডুলেশন ইন্ডেক্স কত হবে? আসেন তাহলে মডুলেশন ইন্ডেক্স দেখেন। আপনি যদি মিউ এর ফর্মুলা এইটাতে অটল থাকতে চান, তার মানে এম বাই এসি। এম এর পরিচয় কি? মেসেজ সিগন্যাল অ্যাম্প্লিটিউড বাই ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্প্লিটিউড। ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্প্লিটিউড তো 20, কারণ ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্প্লিটিউড তো একটাই আছে, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। তাহলে যেটা হবে, প্রথমে এই পার্টের জন্য একটা মিউ হবে, আবার এই পার্টের জন্য আর একটা মিউ হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বুঝেন নাই? জি ভাই। এই বুঝছি। পার্টের জন্য এম কত? A1। তাহলে এই পার্টের যেটা মিউ, সেটাকে আমরা বলতে পারি মিউ 1, প্লাস এই পার্টের জন্য যে মিউ হবে সেটাকে আমরা বলতে পারি মিউ 2। আরো যদি পার্ট থেকে থাকে মিউ 3। এরকম ভাবে ডট 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 করে আমরা কি বলতে পারবো বলেন? মিউ এন, মিউ সাফিক্সিয়েন্ট। আমরা তো টোটাল এখানে আবার মডুলেশন অ্যামপ্লিটিউডের ইন্ডেক্স মানও দেওয়া বলতে নাই। পারবো। আচ্ছা, ওইটা না দেওয়া থাক রাতুল সাহেব, আমরা ওটা পরে চিন্তা করি। আগে আমরা আমরা দেখি যে আমরা কেমনে মডুলেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করা হয়, বুঝতে পারছেন? বাট এইভাবে হ্যাঁ। নর্মালি যোগ করলে হবে না। যেটা করতে হবে, সবাইকে স্কোয়ার করতে হবে এবং তার উপর একটা রুট চালাই দিতে হবে। ব্যাস, দিস ইজ আওয়ার ফর্মুলা অফ মডুলেশন ইন্ডেক্স অফ মাল্টিটোন সিগন্যাল। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এখানে যেটা হবে, শুরুতে যেটা হবে, আপনি আগে এইটার জন্য, এই পার্টের জন্য মানে মডুলেশন ইন্ডেক্স কত হবে, তাহলে এই পার্টের এম হচ্ছে কত বলেন? A1 বাই ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্প্লিটিউড তো ফিক্স পাইলেন, প্লাস এই পার্টের জন্য আপনার মডুলেশন ইন্ডেক্স কত হবে বলেন? এই পার্টের জন্য মডুলেশন ইন্ডেক্স হবে 2/b। এই পার্টের অ্যাম্প্লিটিউড, এই পার্টের অ্যাম্প্লিটিউড কত বলেন? A2 বাই হবে 20। আর তো নাই, নাই। ব্যাস, তাহলে এগুলোর উপর কি করতে হবে বলেন? স্কোয়ার করতে স্কোয়ার। হবে, স্কোয়ার করতে হবে, এই সেই রুট ওভার। ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, দাঁড়ান। এটাকে তো যোগ বিয়োগ এরপরে করা যাবে না স্কোয়ার হচ্ছে রুট ওভার। কি বলতেছেন আপনি? আর এখানে লেখা একটা আছে সম্পর্ক A1 আছে, ইজ এ টু ওয়ান টু ইজ বাই ইকুয়ালস টু। টু A2/2।
হ্যাঁ, ওই আগের অঙ্কে একটা সম্পর্ক ছিল, A1 = A2/2, মানে A2 A1 এর অর্ধেক। ও থাকগা, এটা এক্সাম্পল দেখাচ্ছে ভাই। ওসব পরে দেখেন। এই যে আপনার সেই, আপনি এভাবে কি বের করতে পারবেন, এই সেই মিউ বের করতে পারবেন। ভাই বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে সিঙ্গেলটন যদি সিগন্যাল হয়, তাহলে তার মিউ বের করার প্রসেস একরকম। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন যে এইটার। হ্যাঁ ভাই, বলছিলাম যে এই যে মিউ সমান সমান রুট ওভার মিউ হ্যাঁ, ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার, এটার প্রমাণ যদি একটু দেখাতেন ডেরিভেশনটা। ভাই এইটার প্রমাণ তো ভাই আমি এই মুহূর্তে দেখাইতে পারতেছি না। আচ্ছা ঠিক যদি আছে। আমরা যদি আমরা মাল্টিটোন নিয়ে প্রুফ দেখতাম, যেমন যেরকম আমরা সিঙ্গেল টোনের প্রুফ দেখছি না, জি ভাই। তো আমরা যদি ওইরকম মাল্টিটোন কোনো সিগন্যাল নিয়ে এইটা যেমন মাল্টিটোন, আমরা যদি মাল্টিটোন নিয়ে প্রুফ দেখতাম তাহলে এই ফর্মুলা আসতো, বুঝছেন? জি। ঘাবড়ায়েন না, এই ফর্মুলা আসবে। এবং আপনি জাস্ট জেনে রাখেন, জীবনের কোনো না কোনো সময় আপনি এটা পাবেন, অবশ্যই পাবেন। আপনি ব্যাচেলর, আপনি টেলিকম ওয়ান করতে গেলেই পাবেন। জি ভাই, ঠিক আছে। ওকে, ব্যাস, সিটিটা কি ধরে নিছেন? হ্যাঁ সিটি আমরা ধরে নিয়েছি ভাই, জাস্ট এক্সাম্পল। ওকে, তো আপনি আচ্ছা। এইখানে, এইটা হচ্ছে এইটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স বের করার মাল্টিটোন সিগন্যালের, মাল্টিটোন সিগন্যালের যে মডুলেশন ইন্ডেক্স, সেইটা আমরা এইভাবে বের করা হয়, বুঝতে পারছেন? অর্থাৎ এই প্রত্যেকটা পার্টের, এই পার্টের ইন্ডিভিজুয়াল মিউ বের করা হবে, এই পার্টের ইন্ডিভিজুয়াল মিউ বের করা হবে, সবগুলা মিউ এর স্কোয়ার, সবগুলা মিউ এর স্কোয়ার। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? হুম। যদি এইটা থেকে থাকে তাহলে আমরা আরেকটা পেজ নিতে পারি, আমরা ম্যাথ ম্যাথ করা শুরু করে দিই। ম্যাথটা খুব একটু বড় হবে ম্যাথটা করতে, সো নো ইস্যুস, আমরা করতে পারবো, আসেন। রাতুল কি বলেন, পারবো না আমরা? ভাইয়া, আপনি আপনি কনফিডেন্ট, আপনি অবশ্যই পারবেন। মারা, দাঁড়ান। এ বাপ। ওকে, আসেন। দেখেন তাহলে আমাদের দুইটা মেসেজ দেওয়া ছিল, আমরা ম্যাথটা করে ফেলি। ম্যাথটা একটু কঠিন মনে হলেও জাস্ট ক্যালকুলেটিভ, আপনার বেসিকটা মানে জানতে পারছেন, মানে বেসিক না ঠিক, ম্যাথ করার প্রসেস জানতে পারছেন, আপনারা পারবেন। তাহলে আমরা এমটির দেওয়া আছে A1 cos 6000 পাইটি, এই একটা পার্ট দেওয়া আছে, প্লাস A2 cos of 600 লিখছেন। 4000 পাইটি, এরকমই তো। এটা হচ্ছে তার তোমার মেসেজ। তাহলে মেসেজকে দুইটা পার্টকে ও, কম্বাইন করা যাবে বলেন? না। মাল্টিটোন সিগন্যাল নাকি সিঙ্গেল টোন সিগন্যাল এটা? মাল্টিটোন, কারণ 600 লিখছি এটাকে আমরা। ওমা, হ্যাঁ। কোনো কথা হলো? আজ একটা বুঝা নেন, এখানে একটা আছে। তাহলে এটা তো মাল্টিটোন নাকি বলেন? সিঙ্গেল টোন নাকি মাল্টিটোন? মাল্টিটোন, যেহেতু একের অধিক ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এটা মাল্টিটোন সিগন্যাল, এইটুকু শিওর। তো এটা হচ্ছে একটা মাল্টিটোন সিগন্যাল। তাহলে মাল্টিটোন সিগন্যাল থাকলে ওইটাকে নর্মালি ট্রিট করলে, নর্মাল সিগন্যালের মধ্যে ক্যালকুলেশন করলে হবে না। ওকে, আপনাদের কাছে, এবং দেখেন এই এই পার্টের আপনি অ্যামপ্লিচিউড জানেন না A1, এই পার্টের আপনি অ্যামপ্লিচিউড জানেন না A2, দুইটা পার্টির আপনার অ্যামপ্লিচিউড অজানা। ওকে, আপনাদের কাছে আর কি কি দেওয়া আছে ডেটা?
সেটা একটু দেখা যাক। পাওয়ার ধরো। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্টজ। হুম। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার এবং পাওয়ার। এফসি যেটা দেওয়া আছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে কত বলেন? 10 10 মেগা হার্টস। পিসি তো আমরা যদি 10 কে মেগা রিলিজ করি, 10/6 নর্মালাইজ করি 10⁻³ হার্টস, নর্মালি এটা কনভার্ট করে নিলাম। ও সরি 6, কিলো হার্টজ ভাই তাইলে রাইট 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 6 6 হার্টস। ওকে, আপনাদেরকে বলছিলাম ক্যারিয়ার পাওয়ার বলছে হচ্ছে 50 ওয়াট। তাহলে ক্যারিয়ার পাওয়ার দিছে পিসি। আমাদের কাছে, ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে হচ্ছে 50 ওয়াট, এবং ইফিসিয়েন্সি অফ দ্য মডুলেশন ইজ 25%। তাহলে ইফিসিয়েন্সি দেওয়া আছে হচ্ছে কত বলেন? 25%। 25%, মানে হচ্ছে 0.25, তাই তো? ও, ওকে, এটা আবার দেওয়া কি থাক। কন্ডিশন? এবং A1 আর A2 এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, এটা এখানে লিখে রাখি। A1 ইকুয়াল টু বলতেছিলাম হচ্ছে A2 বাই হচ্ছে আপনার 2। বেশ ভালো কথা। ফাইন্ড দ্য মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে। ওকে, আসেন, মেসেজ সিগন্যাল দেওয়া আছে। এটা কি কোনো একটা কাজ কন্ডিশন করেন, দেওয়া? আসেন। বলেন। এটা কি কোনো কন্ডিশন দেওয়া? হ্যাঁ, এটা কন্ডিশন দেওয়া। কেন রাতুল, এটা কি অন্য কিছু মনে হচ্ছে তোমার কাছে? বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন আমাদের কাছে যেটা দেওয়া আছে ইফিসিয়েন্সি থেকেই আমাদের মডুলেশন ইন্ডেক্সটা বের হয়ে যাবে, বুঝতে পারছেন? ইফিসিয়েন্সি থেকে মডুলেশন ইন্ডেক্স বের হবে, কারণ এফিসিয়েন্সির ফর্মুলা আমরা কি জানি বলেন? মিউ স্কোয়ার বাই 2 প্লাস কি বলেন? মিউ স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, এফিসিয়েন্সির বুঝতে ফর্মুলা পারছি। দাঁড়াবে মিউ স্কোয়ার বাই 2 প্লাস মিউ স্কোয়ার, সেটা কত বলেন? 0.25। তাহলে এখান থেকে আমরা কি বের করতে ফেলতে পারবো বলেন? বিয়ের মান। মডুলেশন ইন্ডেক্স বেরোবেন না? হ্যাঁ, তাহলে যেটা হবে মিউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু 0.25 মানে 0.5 প্লাস 0.25 মিউ এর স্কোয়ার। ভাই এখান থেকে এইটাকে এই পাশে আনেন, তাহলে মিউ স্কোয়ার এখানে হবে 1 মাইনাস 0.25 ইকুয়াল টু হবে 0.5। এইখান থেকে আমরা মিউ এর মানটা একটু বের করে ফেলে তো, বলেন কত আসে? মিউর যে সূত্রটা লেখলেন ওটা সিঙ্গেলটন মাল্টিটনের জন্য একই হবে? হ্যাঁ, একই হবে ভাই, শুধু চেঞ্জ হবে কি বলেন, মিউ ক্যালকুলেশনটা করার চেঞ্জ হবে। জি ভাই। ওকে, বলেন মিউ এর মানটা কত হবে বলেন? 0.81 নাকি? নাকি আবার কি ঠিকঠাক করে বলা ভাই যাচ্ছে না? 0.816। নাকি আবার এটা এটা কোন ধরনের কথাবার্তা? 0.816। জিরো ভাই পয়েন্ট কনফিডেন্স নাই। প্রায় সময় ওকে, ভুল যায়। তাহলে অনেক সময় ভুল যায়, তো তাতে কি হয়েছে? ভুল গেলে, ভুল গেলে কি আমি তোমার মার্ডার করে ফেলবো নাকি? নেন, তাহলে এই হচ্ছে আপনার সেই ইয়ার অবস্থা। ওকে, আপনাদেরকে বলা হয়েছে কি বলেন এখন? এটা যদি হয়ে যায় মডুলেশন ইন্ডেক্স বের করে ফেলতে পারলাম। এবার বলছে মেসেজ সিগন্যাল অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল। মেসেজ সিগন্যাল বের করতে হবে, হ্যাঁ, অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল। তো মেসেজ সিগন্যাল বের করতে পারবেন না আপনারা? মেসেজ সিগন্যাল বের করতে পারবেন যদি আপনি শুধু কার মান জানতেন বলেন? A1 A1। এবং কার মান A2 মান জানতেন, তাহলে তো পুরা মেসেজটা আপনি কমপ্লিট করতে পারতেন। এখন তো মেসেজ কমপ্লিট না, যেহেতু আপনি A1 A2 জানেন না। তাহলে দেখেন এই A1 এবং A2, মজার বিষয়, আপনি যদি মডুলেশন ইন্ডেক্স বের করে ফেলতে পারছেন না, এই মডুলেশন ইন্ডেক্স থেকে আপনি A1 A2 বের করে ফেলতে পারবেন। আসেন কেমনে? আমরা ধরেন এই মাল্টিটোন সিগন্যালে যদি আমরা মডুলেশন ইন্ডেক্স বের করতাম, বলেন কেমনে বের করতাম? এই মাল্টিটোন সিগন্যালের আমরা মডুলেশন ইন্ডেক্স বের করবো, কেমনে বের করতাম বলেন? রুট ওভার মিউ সর্বপ্রথম, ওয়ান স্কোয়ার প্লাস হ্যাঁ, রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার। এই পার্টের মডুলেশনের ইন্ডেক্সের স্কোয়ার প্লাস এই পার্টের আপনার মডুলেশন ইন্ডেক্সের স্কোয়ার। ওকে, তাহলে এই যে মিউ এর মান ওভারঅল তো কত বলেন? 816। 0.816 ইকুয়াল টু, তাহলে স্কোয়ার করলে তো আর এই রুটও চলে যাবে আর কি। জি আসেন, মিউ ওয়ান মানে কি বল? এই পার্টের, তাহলে এই পার্টের মিউ মানে কি? A1 বাই বাই হবে কি বলেন? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। হ্যাঁ, A1 বাই হবে হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। কিন্তু ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড ধরেন আমরা জানি না। আসেন, তাহলে এইটার উপর কি দিতে হবে বলেন? স্কোয়ার। মিউ2 মানে কি বলেন? এই পার্টের AM বাই AC, তাহলে এই পার্টের AM তো A2
বাই হচ্ছে এসি, এটা হচ্ছে মিউ টু তার উপরে স্কোয়ার। কিন্তু এখানে জানি না কার মান বলেন, এসির মান জানি না। এসির মান আবার কোত্থেকে পাবো বলেন, এসির মান কোত্থেকে পাবো বলেন? ইসি থেকে পাবো ভাই, ক্যারিয়ার এই পাওয়ার যে থেকে। এই যে ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে না, এ রাতুল কথা কও না কেন? জি ভাইয়া, আরে কি দেওয়া আছে বলো, ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে কিনা? ক্যারিয়ার তাহলে পাওয়ার দেওয়া ক্যারিয়ার আছে। পাওয়ার কত বলেন? ক্যারিয়ার পাওয়ার 50 হচ্ছে 50 ওয়াট। ওয়াট। তাহলে ক্যারিয়ার তো নর্মালি কি ওয়েভ হয় বলেন? ক্যারিয়ার তো নর্মালি সাইনোসয়েডালি হয়। সাইনোসয়েড হয়। হ্যাঁ, সাইনোসয়েডাল হয় না, নর্মালি তো সাইনোসয়েডালি হয়। তাহলে সেই সাইনোসয়েডালটা হলে সাইনোসয়েডাল সিগন্যালের মানে পাওয়ার কেমনে বের করে বলেন? পাওয়ার বের করার উপায় হচ্ছে অ্যাম্পলিটিউড স্কয়ার বাই 2। ভি আর এম স্কোয়ার, অ্যাম্পলিটিউডের স্কোয়ার বাই টু। আপনি ভি আর এম স্কোয়ার, আমি একটু দেখাই দিই এরপরে বলি। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখানে হচ্ছে 50। ভি আর এম এস তো আপনি কেমনে বের করুন বলেন? ম্যাক্সিমাম ভোল্টেজ বাই হচ্ছে √2 এর উপরে স্কোয়ার, বাই বাই হবে আর। এই আর এর মানটাকে তো অ্যান্টেনা আপনি কিছু দেওয়া নাই মানে 1 ধরেন, তাহলে নিচে কিছু দেওয়া লাগবে না মানে 50। তাহলে এইটা আচ্ছা। করলে আপনার উপরে কি বলেন, ম্যাক্সিমাম ভ্যালুর স্কোয়ার বাই হচ্ছে 2 ইকুয়াল টু 50। তাহলে এইটা হচ্ছে ভাই এই ফর্মুলা, এইটা একটু মনে রাখবেন যে সাধারণত কোনো মেসেজ সিগন্যালের পাওয়ার আমরা এইভাবে বের করতে পারি। এই যে তার অ্যামপ্লিটিউডের স্কোয়ার মানে ম্যাক্সিমাম ভ্যালুর স্কোয়ার ডিভাইডেড বাই 2। ডিরেক্ট আমরা তার ওই সিগন্যালের আমরা কি বের করতে পারবো বলেন? ওই সাইনোসয়েডাল সিগন্যালের আমরা পাওয়ার বের করতে পারবো। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2, সাইনোসয়েডাল সিগন্যালের পাওয়ার বের করব, ওই সিগন্যালের অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই হবে 2। ঠিক আছে? এই ইয়া সাহেব বুঝতে পারছেন? রাতুল সাহেব, জি অ্যামপ্লিটিউডের ভাইয়া। জাস্ট স্কোয়ার বাই 2। যদি তাহলে আসেন, অ্যান্টেনা রেজিস্ট্যান্স 1 থাকে। হ্যাঁ যদি অ্যান্টেনা রেজিস্ট্যান্স, রাইট, যদি অ্যান্টেনা রেজিস্ট্যান্স থাকে তাহলে অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2 করে আমরা ডিরেক্ট তার পাওয়ার বের করতে পারি। ঠিক আছে? আসেন, তাহলে এই যদি আপনাদের অবস্থা হয়ে থাকে তাহলে আমরা এইটাকে একটা কাজ করতে পারি, এটাকে ডিরেক্ট আমরা কি বলতে পারি বলেন? পিসি যেহেতু, তাহলে ধরেন এটা সাইনোসয়েডাল সিগন্যালের পাওয়ার, তাহলে সেটাকে ডিরেক্ট বলতে পারি তার অ্যামপ্লিটিউডের স্কোয়ার, মানে সেটাকে স্কয়ার বলতে পারি তার অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তাহলে এসি স্কয়ার। ধরেন এসি, এসি, রাইট 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 রাইট। ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউডকে তো আমরা এসি বলি নাকি বলেন? জি, হ্যাঁ। এসি স্কোয়ার বাই 2 ডিরেক্ট ইকুয়াল টু হবে 50। তাহলে ভাই এখান থেকে এসির মান কত হবে বলেন তো একটু? 50 দুগুণে 100, রুট ওভার হবে কত বলেন? 10 100। 10। তাহলে এসির মান হবে 10। মজার বিষয় দেখেন, এইখানে দেখেন বলছিল অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল, এই যে এটা হচ্ছে আপনার তার অ্যান্সার। অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল 10 ভোল্ট, এসি ইকুয়াল টু 10, এসি সমান 10 ভোল্ট। ঠিক আছে? এইবার আমরা তাহলে এবার আমরা এইটা পেয়ে গেছি। দেখেন A1 এর মান জানি না তো কি হয়েছে, কোনো প্রবলেম নাই। এসির মান তো জানি, এসির মান কত বলেন? 10, এইটার উপর স্কোয়ার প্লাস A2, A2 এর মানও তো আমরা জানি না, জানি থাক ভাই 2 এ। সমস্যা নাই, বাই স্কোয়ার। বাট A2 এর মান আমরা দেখেন এখানে একটা রিলেশন দেওয়া ছিল আপনাদের কাছে, এই যে রাতুল বলতেছিল যে ভাই এখানে কি আসলে এটা কি A2/2, তাই না? সরি 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 সরি, শুধু 2। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বুঝতে পারছি। ওকে, তাহলে এইখান থেকে রাতুল আমরা A2 আর A1 এর ভেতর থেকে A2 ইকুয়াল টু কি বলতে পারি বলেন? 2 2 ইন্টু এ। A1 বলতে পারি না? জি, জি ভাই। তাহলে জি। এই মানটা এখানে বসায় দেন। একটা ভ্যারিয়েবল হলো সলভ করে। তাহলে এই জায়গায় আমরা 0.816 এর স্কোয়ার বাই A1 স্কোয়ার বাই কত বলেন? 100 প্লাস A2 হবে 2A1। এসি তাহলে 10 না? হ্যাঁ হ্যাঁ, এসি 10, কিন্তু 10-এর উপর কি আছে? স্কোয়ার আছে না? ও হ্যাঁ, হ্যাঁ। তাহলে 4A1 এর স্কোয়ার বাই হবে 100। তো এটা সলভ করলে আপনি একটা A1 এর মান বের করতে পারবেন না, বলেন? 1.65 আসে 3.65। 1.3, থ্রি এখানে তো পয়েন্ট সিক্স ফাইভ তো এটা ভাই A2 মান না? A1 এর মান 3.65 না না, আসছে। A1 এর মানই আসবে 3.65। ওকে, জি ভাই, থ্যাংক ইউ ভাই। 3.65 ভাই, 3.65। 3.65। 3.65 ডান। তাহলে আপনার A1 পাইলাম, তাহলে A2 হবে কত বলেন? 7.3 2A1 গুণন 2, কত বড় আসে জি ভাই, বলেন? 7.3। 7.3। 7.3। তাহলে ভাই আপনি এই যে কার কার মান পেয়ে গেলেন বলেন? আপনি চুপচাপ করে A1 এর মান পাইলেন, আপনি সুন্দর করে আপনি এই এটার দিক মান থেকে পেয়ে গেলাম। এ টুর
মান পাইলেন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এ টুর মান পাইলেন। তাহলে এই A1 এর মান তাহলে কত হবে? এখানে বসবেন কত বলেন? এইখানে এখানে বসাবেন আপনি 3.65, আর এখানে বসাবেন কত বলেন? 7.3। সেভেন দিস পয়েন্ট ইজ থ্রি ইওর অ্যান্সার। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। জি ভাই। ওকে, ফাইন। তাহলে হোপফুলি আপনারা তাহলে পিসি হ্যাঁ, ইকুয়াল টু এসি স্কোয়ার বাই টু, এটা পিসি যখন ইকুয়াল টু না, যে কোনো সিগন্যালের পাওয়ার, যে কোনো সাইনোসয়েডাল সিগন্যালের পাওয়ার, যে কোনো সাইনোসয়েডাল সিগন্যালের পাওয়ার। ধরেন আপনাকে বললো যে এই সিগন্যালের পাওয়ার কত হবে, ধরেন এইটুকু, এটা কি সিগন্যাল? সাইনোসয়েডাল সিগন্যাল না? সাইন বা জি কস না? তাহলে জি বললো এই সিগন্যালের পাওয়ার কতটুকু, সিগন্যালের পাওয়ার। তাহলে সিগন্যালের পাওয়ার হবে এই যে অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই হবে 2। তাহলে এই সিগন্যালের পাওয়ার পেয়ে যাবেন, এই ভাই, পার্টটুকুর পাওয়ার পেয়ে যাবেন। হ্যাঁ বলেন। কন্ডিশন না দেওয়া থাকলে তো এটা কখনোই পাওয়া যেত না, তাই না? না না না, কন্ডিশন তো দেওয়া থাকতে হবে। কন্ডিশন না দেওয়া থাকলে তো এখান থেকে তো একটা ইকুয়েশনের ভিতরে দুইটা আননোন চলে আসবে, আপনি তো সলভ করতে পারবেন না। রাতুল সাহেব বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। ওকে ভাই, আপনি এই ম্যাথটা একটু আপনার, এটা আপনাদের বাসার কোনটা যেটা করাইছেন? শেষ করি নাই তো। হ্যাঁ, এইটা এইটা পারবেন না দেখুন তো একটু। বলেন এইটা পারবেন কিনা বলেন। বলেন। বুঝতে পারবেন? এটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনি জাস্ট ধরে নিয়ে করে ফেলবেন। আসেন, আপনাদের কাছে এবার আউটপুট সিগন্যাল অফ এএম, তার মানে এএম সিগন্যালের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে এএম সিগন্যালের ইকুয়েশন। তাহলে এএম সিগন্যালের ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে আপনার, এইটা দেওয়া আছে নাকি বলেন? এখন আমরা জানি এএম সিগন্যালের ইকুয়েশনে তিনটা পার্ট দেওয়া থাকে: ক্যারিয়ার, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। আপনি আমাকে দেখে বলেন কোনটা ক্যারিয়ার, কোনটা আপার সাইড ব্যান্ড, কোনটা লোয়ার সাইড ব্যান্ড, বলেন। মাঝখানেরটা কি রিয়ার হবে? ক্যারিয়ার ভাই 2200টা, যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। জি ভাই, সবচেয়ে বেশি। হবে ক্যারিয়ার 2000 2200। হচ্ছে ক্যারিয়ার, আর এটা হচ্ছে প্রথমটা ঠিকঠাক লোয়ার করে সাইড বলেন, ব্যান্ড, পরেরটা ঠিকঠাক আপার করে সাইড বলেন। ব্যান্ড। ভাই সবার শেষেরটা হচ্ছে ক্যারিয়ার। না না ভাই, ভুল বলতেছেন, এটা আপার মিডিলেরটা সাইড হচ্ছে ব্যান্ড, ক্যারিয়ার 22 এবং আপার সাইড ব্যান্ড হবে। না, সবার প্রথমটা শেষেরটা এবং তো শেষেরটা ক্যারিয়ার হচ্ছে। হওয়ার কথা। ভাই এটা আপার সাইড ব্যান্ড না? লাস্টেরটা 2200 আর এই 1800 লোয়ার সাইড ব্যান্ড, আর শুনেন মাঝখানেরটা। শুনেন শুনেন, আমি আপনাকে বলি, এটা চেক করার খুব মানে কুইক ওয়ে হচ্ছে অ্যামপ্লিচিউডের দিকে তাকান। জি ভাই। যে দুটো অ্যামপ্লিটিউড সমান, ওই দুইটা হচ্ছে দুইটা একটা সেম, আপার একটা লোয়ার। দুইটা সেম অ্যামপ্লিচিউড কিনা বলেন। জি ভাই। জি তাহলে এই হ্যাঁ। দুইটা হচ্ছে সাইড ব্যান্ড। জি সাইড ভাই। ব্যান্ড। আর এইটার কি বলেন? ডিফারেন্ট অ্যামপ্লিচিউড কিনা বলেন। জি জি তাহলে এটা হবে হচ্ছে আপনার ক্যারিয়ার। 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 আপনি আরেকভাবে রাতুল সাহেব বুঝেন নাই নাকি? বুঝতে পারছি ভাই এখন। আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন, দেখেন এবার ফ্রিকোয়েন্সি দেখে চিন্তা করেন, দেখেন ক্যারিয়ারের হ্যাঁ ফ্রিকোয়েন্সি কি থাকে বলেন? এফসি। তাহলে এইদিকে ধরেন আমি এইদিকে হলো এফসি হলো, তাহলে এদিক বাড়বে কি বলেন? এফসি প্লাস এফএম হবে, আর এদিক হবে কি বলেন? এফসি মাইনাস এফএম। তাহলে বলেন যেইটার যার যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা কি বলেন? ইউএসবি। আপার সাইড ব্যান্ড। আর যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম সেটা কি বলেন? এলএসবি। লোয়ার সাইড ব্যান্ড। আর মাঝখানেরটা কি বলেন? মাঝামাঝি। ভালো ক্যারিয়ার করে দেখেন, ফ্রিকোয়েন্সি। দেখেন তো মিলে কিনা। সবচেয়ে বেশি কার? 2200, তাহলে এটা হচ্ছে আপার সাইড। ইউএসবি। সবচেয়ে কম কার? 1800, তাহলে এটা হচ্ছে এলএসবি। আর মাঝামাঝি কি আছে বলো? 2000, তাহলে এটা হবে এফসি, ক্যারিয়ার। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি। জি জি ভাই, আমি clear আপনার হলো। idea করতে পারবো, তাই না? ভাই এরকম একটা ম্যাথ ছিল আপনার গত। সাউন্ড চলে গেছে ভাই। এই চলে গেছে। হ্যাঁ বলেন, কি বলতেছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? হ্যাঁ ভাই। জি ভাই বুঝতে পারছি, এরকম একটা ম্যাথ ছিল গত পিএসসি পরীক্ষায়, ভুল করছিলাম। আচ্ছা, ক্যারিয়ার মানে ফ্রিকোয়েন্সি বেশি ছিল, ওটা ক্যারিয়ার ধরছি। আর ওটা তো ভুল হয়ে ভুলে গেছে। এবার তো বুঝতে পারছেন নাকি? এত ক্যারিয়ার লাগবে না, সেম চেহারা হইলে সাইড ব্যান্ড, আর ডিফারেন্ট জি ভাই। অ্যামপ্লিচিউডের চেহারা হইলে আপনি বুঝবেন যে ক্যারিয়ার। আসেন তাহলে সাজাই লিখি তাহলে আমরা, নাকি বলেন? অথবা তো আবার ক্যালকুলেশন করার সময় আবার ভুল করবেন। আসেন তাহলে এটাকে আপনি করবেন, ঠিক আছে? আসেন তাহলে বলেন প্রথমে কোনটা হবে? 20 cos 2000
পাইটি, এটা হচ্ছে ক্যারিয়ার। পরে আপনি আগে আপার সাইড ব্যান্ড দেখেন। আরে ভাই একটা লিখলেই হচ্ছে 2200 পাইটি প্লাস হবে কত বলেন? 5 cos 1800 পাইটি। ওকে, বেশ ভালো কথা। এখন আপনি একটু দেখেন, এইখানে বলছে ডিটারমাইন দ্য মডুলেশন ইন্ডেক্স। ডিটারমাইন দ্য মডুলেটিং সিগন্যাল বের করতে বলছে আগে। কি বের করতে বলছে বলেন আগে? মডেল এমটি বের করতে হবে এখান থেকে। এখান থেকে আপনাকে বলছে এমটি বের করেন প্রথম ম্যাথে, আর এ সিটি নাম্বারে এমটি এন্ড কি বলেন সিটি। সিটি তাহলে ভাই সিটি তো একদম বসে আছে আপনাদের এসে সামনে, এই যে এইটাই কি বলেন? সিটি ক্যারিয়ার সিগন্যাল এটা, ফুল জি ক্যারিয়ার। জি এই কথা বলেন না কেন? জি এটাই। যে ভাই সিটি ক্লাস টেস্ট ও না ক্যারিয়ার সিটি। হ্যাঁ, এটাই তো সেই ক্যারিয়ার সিগন্যাল। এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার দরকারই নেই, ব্যাস পেয়ে গেলাম সিটি। আর লাগবে কি বলেন? এমটি এমটি লাগবে তাই না? এমটি লাগবে। আচ্ছা, এমটি যদি লাগে, ওকে, এমটি যদি লাগে, আসেন তাহলে সিটি তো এই যে এইটা ক্যারিয়ার পার্ট, এটাই সিটি। আসেন, এমটির ভেতর কি কি থাকে বলেন? এমটির ভেতরে মেসেজ সিগন্যাল আর অ্যামপ্লিটিউড থাকে, এম ফোর এম টু থাকে, ফাইভ ঠিক আছে। আর আর কস থাকবে টু ফাইভ সিটি 2 পাই এফ এম টি, এরকম থাকবে না? তাহলে কি কি লাগবে বলেন আপনি? এম লাগবে, টেন নম্বর মেসেজ সিগন্যাল আর অ্যামপ্লিটিউড, তাই কি না? জি জি ভাই আর এই যে এফএম মেসেজ লাগবে। সিগন্যাল ফ্রিকোয়েন্সি লাগবে, বাস। তাহলে আসেন এগুলো বের করে ফেলি আমরা, পারা যাবে না ম্যাথ? জি ভাই পারা যাবে। আসেন দেখেন, করা যাক। ম্যাথটারে দাম দিতে মনে না চাইলেও দাম দেওয়া লাগবে এখন। আসেন আপনাদেরকে প্রথমে বলেন এম কেমনে বের করবো বলেন? এম কেমনে আমরা বের করতে পারি? আল্লাহ, ভাই আগে আমরা মিউ আগে এসি বাই টু সমান সমান আমরা এক্স্যাক্টলি 5 জানি। এই যে এইটার পরিচয় কি বলেন? মিউ এসি বাই মিউ টু এসি মনে বাই পড়ে? টু জি ভাই, মিউএসসি বাই 2। মিউ জি এসি ভাই বাই জি টু, ভাই জি ভাই ইকুয়েশনের দিকে তাকাবেন। তাহলে মিউ এসি বাই টু মান কত বলেন? 5। তাহলে হ্যাঁ ভাইয়া আপনি এখান থেকে মিউ এর মানটা বের করতে পারবেন কিনা বলেন? জি জি ভাই ভাই 0.5। এসি তো এই যে 20, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড 20 বাই হবে 2, তাহলে হবে 5। তাহলে বলেন মিউ এর মান কত? 0.5। 0.5। তো মিউ এর বের করার ফর্মুলা কয়টা বলেন? দুইটা, কে ইন্টু এম অথবা মিউ এম বাই এসি। বাট এখানে এম তো এ কে এর কোনো নামগন্ধ নাই বলেন। তো নামগন্ধ যদি না জি থাকে ভাই তাহলে মিউ এর ফর্মুলা আমরা কি বসাবো? এম বাই কি বলেন? এসি। এই কথা বলেন। জি ভাই। জি ভাই তো আপনি এখান থেকে কি বের করতে পারেন বলেন? এম বের করতে পারলেন কিনা বলেন? জি ভাই 0.5 ইন্টু এসি, তাহলে 0.5 এসি মানে তো 20। তাহলে 0.5 ইন্টু 20 মানে কত বলেন? 20। 10 20 ভোল্ট 10 ভোল্ট, ব্যাস। দিস ইজ ইউর অ্যামপ্লিটিউড অফ দ্য মেসেজ সিগন্যাল। তাহলে এখানে বসাবেন কত বলেন? 10। এই হচ্ছে আপনার কস। লাগবে কি বলেন এখন শুধু? ফ্রিকোয়েন্সি কার ফ্রিকোয়েন্সি বলেন? মেসেজ মেসেজ সিগন্যাল সিগন্যালের মেসেজ ফ্রিকোয়েন্সি। সিগন্যালের তো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করার আগে আগে আপনি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করতে পারেন কিনা আগে দেখেন। ক্যারিয়ার তো দিয়াই রয়েছে 2000 1000 হার্জ। আর ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি 2000, এটা কি ফ্রিকোয়েন্সি 2000? 20,000 আপনি পাই। এইখানে এইখানে 2 পাই দিয়ে ভাগ করার পরে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন। জি ভাই, পাই পাই কাটা 2 দিয়ে। আপনি এইটার ইকুয়েশন কি বলেন? এটার ইকুয়েশনটা কি বলেন? সিটির ইকুয়েশন কি? যে কোনো কিছুর ইকুয়েশন কি বলেন? এসি ও কস জি বুঝতে পারছি ভাই, এটা টু ওমেগাতে পাই দিয়ে আছে। এফসিটি না? তাহলে এই যে এইটা মানে সেই 2 পাই এফসিটি, তো এটাকে আগে আনবেন। 2 পাই এফসিটি ইকুয়াল টু কত বলেন? 2000 পাই টি। টিটি ক্যান্সেল, ঠিক আছে, পাই পাই ক্যান্সেল, মানে টিটি ক্যান্সেল হলে দেখেন আপনি এফসি কে বের করবেন, তাহলে বলেন কত জি ভাই বলেন? 1000 হাজ। দাঁড়ান, 1000। 2000 পাই বাই হবে 2 পাই, দেখেন তার মানে কি বলেন? এই যে মাথায় রাখবেন, সবসময় ফাইভ মাথায় বাই রাখবেন, কাটা ধরেন ধরেন এই তাকান, কথা কম। ধরেন এই জায়গা থেকে আপনি ফ্রিকোয়েন্সি বের করবেন, তাহলে উপায় কি বলেন? জাস্ট 2 পাই দিয়ে ভাগ দিবেন, কোনো ইকুয়েশন লেখা লাগবে না এখন থেকে আর। এই জায়গা থেকে আপনি কি বের করতে চাচ্ছেন বলেন?
ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছেন, জাস্ট তাকে 2 পাই দিয়ে ভাগ দিবেন, আপনার তার কি বেড়ে যাবে বলেন? ফ্রিকোয়েন্সি বের হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি তাহলে ভাই। পাই পাই ক্যান্সেল। তাহলে এফসির মান বের হলো কত বলেন? 1000 হার্টজ। এটা বুঝছেন কিনা বলেন? এটা কি আরো বুঝতে সমস্যা আছে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আপনার 1000 হার্টজ। না। হবে। ওকে, তাহলে এবার এফএম কেমনে পাবেন দেখেন তো, এইটার দিকে তাকান তো, এই যে এইটার পরিচয় কি বলেন? এফসি প্লাস এফএম। এইটা এফসি পরিচয় প্লাস এফসি প্লাস এফএম। এইখানে এইখানে কি আছে বলেন? এফসি মাইনাস এফএম। এফএম আছে। তাহলে কিন্তু এইখানে তো এরে তো 2 পাই দিয়ে ভাগ করার পরে আপনি মানে ফ্রিকোয়েন্সি পাবেন। যে কোনো একটা জি নিয়ে ভাই। কাজ করলেই হবে, আপনি এটাকে 2 পাই দিয়ে ভাগ দেন, তাহলে পাই পাই ক্যান্সেল, তাহলে কত হবে? 1100। তাহলে এই জায়গার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত বলেন? 1100। 1100। 1100 হার্টজ, এবং যেটার পরিচয় কি বলেন? এফসি প্লাস এফএম। ভাই তাহলে ফ্রিকোয়েন্সি বের করার উপায় কি বলেন? জাস্ট ওইটাকে 2 পাই দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আসেন, তাহলে আমরা ভাইয়া আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি পেলাম কত বলেন? কত পেলাম 1100। বলেন? 1100 হার্টজ। আর এফসি কত বলেন? 1000। তাহলে এফএম কত হার্টজ বলেন? 100। একশো 100 হার্টজ। হার্টজ। তাহলে এই এফএম এখানে বসান। তাহলে এখানে 100 বসালে 200 80। পাইটি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি নাকি বুঝেন নাই বলেন? জি ভাই, জি বুঝতে বুঝছি। পারছি। বুঝেন নাই কে বলেন? এ রাতুল বুঝে নাই। জি ভাই, 200 কেন হলো এটা? ওকে ভাই, তার মানে এইখান থেকে আমি বারবার বলতেছি, এই জায়গা থেকে, এই ওমেগা থেকে এই টি এর সাথে যা থাকবে তার থেকে ফ্রিকোয়েন্সি বের করার উপায়, তাকে 2 পাই দ্বারা ভাগ করে দিবেন। উপায় টু দাঁড়ান। পাই দ্বারা ভাগ করে দিবেন, ফ্রিকোয়েন্সি পাবেন। 2 পাই দ্বারা ভাগ করবেন, ফ্রিকোয়েন্সি পাবেন। ঠিক আছে? জি। দেখেন এ নাম্বার হয়ে গেছে। আপনি যদি বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো। দেখেন এ নাম্বার হয়েছে, দেখেন বি নাম্বার তো হয়ে গেছে। বি নাম্বার হয়েছে, দেখেন এ নাম্বার হয়ে গেছে, বি বি নাম্বার হচ্ছে। মডেল হয়ে গেছে। 2 নম্বরে কি বলতে পারেন? ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য পাওয়ার ইন সাইড ব্যান্ডস টু দ্য পাওয়ার ইন দ্য ক্যারিয়ার। মানে রেশিও বের করতে বলছে। কার কার রেশিও? সাইড ব্যান্ডের পাওয়ার আর আর ক্যারিয়ার পাওয়ারের রেশিও বের করতে বলছে। তাহলে সি নাম্বার বের করা কোনো বিষয়? আসেন নতুন পেজে যাই আমরা। ভাইয়া এখানে আরেকটু ওই যে 200 পাইটি যেটা হইলো এটা একটু 200 পাইটি কেন? 2000 পাইটি। বুঝি না তাহলে রাতুল, একটু ঠিক করে বলো। 200 200 লিখে রাখছেন এই জন্য বললাম। আমি কি 200 লিখে রাখছি? কই 200 লিখে রাখছি? 2000 লাগে। নিচে 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 হ্যাঁ তো ভাই 2000, দেখাচ্ছে। 200ই তো, ঠিক আছে তো। এফএম এর মান কত বলো? 100। 100। তাহলে এফএম এর মান এখানে 100 বসলে কত হবে? 100 × 200, 200 ইন্টু পাই, পাইটি। আচ্ছা, আরে ভাই এটা তো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বসবে, আপনি আবার ক্যারিয়ার আনতেছেন, এতে কই নিয়ে আবার কইতে কি আনেন? আসেন, তো আপনি এটাকে কপি করেন, এটাকে। আসেন সি নাম্বারে আমরা হাত লাগাই। সি নাম্বার কি বলতেছে বলেন? সি নাম্বারে বলতেছে আপনি রেশিও বের করবেন। কোন কোন জায়গার রেশিও? একটা পাওয়ার হচ্ছে ইন দ্য সাইড ব্যান্ডের পাওয়ার, আর পাওয়ার ইন একটা দ্য হচ্ছে আপনার ক্যারিয়ারের পাওয়ার। আসেন তাহলে সাইড ব্যান্ডের পাওয়ার মানে কি বলেন? আপার সাইড ব্যান্ডের পাওয়ার লোয়ার সাইড প্লাস হবে কি বলেন? লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার, আর নিচে হবে কি বলেন? ক্যারিয়ার পাওয়ার। তাহলে পাওয়ার। আপার সাইড ব্যান্ড মানে কোনটা? এটা আপার সাইড ব্যান্ড না? তাহলে জি। এইটার পাওয়ার কেমনে বের করে? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2 প্লাস এটাকে লোয়ার সাইড ব্যান্ড, এটার পাওয়ার কেমনে বের করে? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2। নিচে কার পাওয়ার বলেন? ক্যারিয়ার পাওয়ার। এই রাব্বি দিকে কি কথা বলেন? ক্যারিয়ার পাওয়ার, ক্যারিয়ার পাওয়ার কেমন হবে বলেন? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই হবে 2, করলে কথায় বলেন। বলেন কত আসে? রাতুল বুঝছেন না? বুঝেন নাই? পাওয়ার বের করা জি, বুঝতে পারছি। অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2, পাওয়ার কোন সিগন্যালের পাওয়ার বের করার প্রসেস হচ্ছে অ্যামপ্লিচিউডের। কত আসে বলেন? এই 0.125। 0.125।
1:5। তাহলে এটা হচ্ছে রেশিও। ওকে ফাইন। ডি নাম্বারে কি বলছে বলেন। ডি নাম্বারও পারেন, বিশ্বাস করেন আপনারা। আপনারা মনে সাহস রাখেন, ডি নাম্বার আমরা যদি একদম রিগোরাসলি পড়াশোনা করে আসছি, ডি নাম্বার পড়ছে বলেন। ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে এসটির, এন্ড প্লট ইটস অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। আসেন পারা যাক। তাহলে ফুরিয়ার স্পেকট্রাম আমাদের লাগবে। ফুরিয়ার ট্রান্সফর্ম তো আর আপনারা দেখাইতে পারবেন না এসটি কে। তো আপনি জাস্ট প্লট দেখেন অ্যামপ্লিটিউড স্পেকট্রামের। আসেন তো অ্যামপ্লিটিউড স্পেকট্রামের আমরা প্লট দেখাই। ওকে আসেন। আচ্ছা ভাই, ফুরিয়ারটা কেন দেখা যাবে না? দেখানো বলতে আপনাদের শিখাই নেই তো। দেখবেন, দেখলে দেখা যাবে, সমস্যা নেই। না ভাই, ও অনেক ঝামেলা, দরকার নেই। ওকে আসেন দেখেন। না তাহলে দেখলে আর ভাইয়া, কি কথা? হ্যাঁ দেখেন 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 দেখেন, ভালো করে খেয়াল করেন। তাহলে এই যে এর দেখাচ্ছি। আমরা শুধু এর অ্যামপ্লিটিউড স্পেকট্রাম দেখি আর কি। ধরেন আপনি এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করবেন, তাহলে এটার চেহারা কেমন হবে এইখানে দেখতে। ভাই, দুই সাইডে যাবে। একটা পালস হবে ভাই, কজ হবে জন্য। কস না, এটা কস কিনা বলেন। জি, কস। হ্যাঁ, জাস্ট একটা পালস। কসের জন্য একটা ইম্পালস দেখাইতে হবে। কত তো ইম্পালস দেখাইতে হবে, এর ফ্রিকোয়েন্সি যেখানে সেখানে ইম্পালস দেখাবো। তাহলে এর ফ্রিকোয়েন্সি কেমনে বের করতে হয় বলেন, 2 পাই দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয় না। হতে পারে। ও না না, ক্যারিয়ার তো এখানে না রে ভাই, দূর সাতা, এটা তো ক্যারিয়ার না। আগে ক্যারিয়ার ক্যারিয়ারটা এখানে দেখেন, বের করে আগে রাখছি। ক্যারিয়ার দেখেন, আগে ক্যারিয়ার দেখেন, ক্যারিয়ার তো এইটা। আসেন, জি তাহলে এইটাকে, এটা কস আছে কিনা বলেন, কস। তাহলে জি এটাকে যখন আমরা এখানে দেখাবো তখন ইম্পালস আকারে দেখাইতে হবে। কোথায় ইম্পালস, এইখানে পজিটিভ 2 পাই সাইডে। দ্বারা ভাগ করেন, 2 পাই দ্বারা ভাগ করেন, তাহলে কত হয় বলেন, পাই পাই ক্যান্সেল, 2/2000, 1000। তাহলে 1000, তাহলে 1000 হার্টসে। তাহলে 1000 হার্টস কোথায় আছে ধরেন, 1000 হার্টস আছে এইখানে। এই যে আপনার সেই 1000 হার্টস। আচ্ছা, এইখানে কি দেখাবেন বলেন আপনি, একটা ইম্পালস দেখাবেন। কি দেখাবেন আচ্ছা, বলেন, বাস। ইম্পালস দেখাবেন। তাহলে সেই ইম্পালস দেখাবেন কেমনে বলেন। এই নাহিদ সাহেব, আপনার কথা আসতেছে। তাহলে এই হচ্ছে আপনার কি বলেন, সেই ইম্পালস দেখালাম। এবং ইম্পালসের অ্যামপ্লিটিউড হবে কত বলেন, অ্যামপ্লিটিউড হবে কত বলেন। এই যে এর অ্যামপ্লিটিউডের অর্ধেক, 20/2, 20/2। মানে 10। শেষ, ঠিক আছে। বা জি তাহলে এইটার সেম জিনিস আবার কই দেখাবো বলেন, নেগেটিভ সাইডে দেখাবো কিনা বলেন। জি সেম জিনিস নেগেটিভ সাইডে, তাহলে হচ্ছে -1000 হার্টস, এবং সেম অ্যামপ্লিটিউড এখানেও আমরা দেখাবো। ভাই ক্লিয়ার কিনা বলেন। জি ওকে ফাইন, আসেন তারপরে কি দেখাবো বলেন, তারপরে কি আছে। এটা গেল কার, ফার্স্ট সাইড ব্যান্ড। এইটা গেল কি বলেন, ক্যারিয়ারের গেল। এবার আসেন আপার সাইড ব্যান্ডের, আসি আমরা এই যে আপার সাইড ব্যান্ডের কাছে আসি। বলেন আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত বলেন, 2 পাই দ্বারা ভাগ করব, পাই পাই 1100। কেটে যাবে, 1100। তাহলে 1000 থেকে একটু বেশি, এই যে হচ্ছে 1100 হার্টস। তাহলে এখানে একটা ইম্পালস দেখাবো নাকি বলেন, কস যেহেতু, জি কসের জন্য ইম্পালস দেখাতে, এতে এখানে একটা ইম্পালস দেখাবো এই যে আমরা। 2.5। এবং ইম্পালসের মান কত হবে বলেন, অ্যাম্প্লিটিউড কত হবে বলেন। 10/2। 10/2 কেন হবে, 5/2। 5। অ্যাম্প্লিটিউড কত, 5 না, তাহলে এখানে হবে কত বলেন, 5/2 মানে এইটার ভাগ করবো না। 2.5। 2.5 তো ভাগ তো করলাম 2.5, কি উল্টাপাল্টা বলতেছেন। জি না, সেম জিনিসের, সেম জিনিস নেগেটিভ দিকে পাওয়া যাবে, তাহলে কত হার্টজে পাওয়া যাবে বলেন, মাইনাস মাইনাস দুটো 1100, প্রকাশ্য। -1100 হার্টজ। তাহলে এখানে একটা ইম্পালস পাওয়া যাবে, এই সেই ইম্পালস। এবং তার অ্যাম্প্লিটিউড হবে কত বলেন, 2.5, লিখে নিন, হ্যাঁ বুঝতে পারছেন আপনারা। সেম জিনিস এখানেও তাই, লর্ড সেগমেন্ট আসেন, 2 পাই দ্বারা ভাগ করেন, তাহলে হবে 900। তাহলে এই যে এখানে হবে 900। এফসি মাইনাস এখানে এফএল। একটা ক্যারিয়ার পাওয়া যাবে, রাইট। অ্যাম্প্লিটিউড তো একই থাকবে তাই না, টু পয়েন্ট জি ফাইভ 2.5। সেম জিনিস এদিকেও পাওয়া যাবে, কত বলেন, -900 হার্টজ। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম পাওয়া যায়। তো এই হচ্ছে তার অবস্থা, ঠিক আছে। 2.5 দেখাই নিন, ওকে ডান। তো এই ছিল হচ্ছে ভাই আপনাদের সেই অবস্থা। এবং এইটার ব্যান্ডউইথ হচ্ছে কতটুকু, এই যে এতটুকু হচ্ছে আপনার ব্যান্ডউইথ, এতটুকু হচ্ছে ব্যান্ডউইথ। পজিটিভ দিকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আর নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, মানে পজিটিভ দিকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং পজিটিভ দিকে মিনিমাম ফ্রিকোয়েন্সি। এই দুইটার মধ্যে যে ব্যান্ড গ্যাপ, সেটাকে বলা হবে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ হবে কত বলেন। 200 হার্জ। হ্যাঁ, এই দিক থেকে এইটুকু হচ্ছে 100, আবার এই দিক থেকে এইটুকু হচ্ছে 100, তাহলে টোটাল হবে কত বলেন, 200 হার্টজ।
আর ব্যান্ডউইথের ফর্মুলা তো আমরা জানি, 2 FM। ক্লিয়ার? আশা করি আপনাদের ম্যাথ শেষ হয়েছে। আপনাদের কাছে আর একটা ম্যাথও বাকি আছে, তো ভাই এটা কি দেখি। এস এর কোশ্চেন না এ এর কোশ্চেন? এইটা, এটা এর কোশ্চেন। এ এর কোশ্চেন না? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া 8 নাম্বারটা করায়েন তো। 8 নাম্বার কি করাবো ভাইয়া? আমরা তো আপনাদেরকে একটু বলেছি যে আপনারা ক্লাসে দিয়ে দিবেন ভাই, পারবেন আপনি 8 নাম্বার ভাই? ওই যে পাওয়ার এফিসিয়েন্সি এন্ড মডুলেশন ইন্ডেক্সের প্রবলেম, জি ভাই। ওটা পারবেন ভাই? একটু দেখেন আপনি, না পারলে আমি তো আছি করে ভাই। দিবা না, সমস্যা নাই, গ্রুপে দিয়ে দিবা। না করে দিলে হবে না, গ্রুপে এখানে দুইটা মেসেজ আছে বুঝছেন, উনি আসলে যেটা ধরছেন একদম খারাপ ধরে নাই, ওনাকে বলছে দুইটা মেসেজ আছে। আপনি ট্রাই করেন, না পারলে আমি দেখে দিব, ঠিক আছে? এত সহজ হবে না হ্যাঁ ওখানে। আচ্ছা আপনাদের জন্য আরেকটা ম্যাথ আছে, আমি একটু ওই আচ্ছা ম্যাথটা একটু ভাইয়া, এটা তো অ্যামপ্লিটিউড প্রসেস করে। স্পেকট্রাম, কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম ওটা তো। ও ভাই, ফুরিয়ার ট্রান্সফর্ম আসলে এখান থেকেই লেখা যায় বুঝছেন। হ্যাঁ এখান থেকেই লেখা যায় আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম। এটার জন্য দুইটা হবে, দুইটা পার্ট হবে। এই একটা, এই মানে এটা তো লর্ড সাইড ব্যান্ড, তাহলে এই একটা দুইটা হবে হ্যাঁ। ফুরিয়ার ট্রান্সফর্ম জাস্ট ইকুয়েশন লেখা, কিছুই না, লিখলেই হবে আর কি, ঠিক আছে? আপনি জান আমি লিখে দিতে পারি হ্যাঁ। জি ভাই, লেখেন লেখেন ভাই লেখেন। আরে মানে লেখা লাগবে না, আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম লিখলে আচ্ছা, বুঝবেন না। অ্যামপ্লিটিউড স্পেকট্রাম যদি বলে তাহলে শুধু এটুকু দিলেই হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু দিলে হবে, বুঝবেন না লিখলে। এখানে ইম্পালসের, আপনি সিগন্যাল সিস্টেম পড়েন না, বুঝেন নাই? এই সেমিস্টারে আছে ভাই সিগন্যাল সিস্টেম। হ্যাঁ করলে পারবেন, আস্তে আস্তে সিগন্যাল করলে এখানে ইম্পালস থাকবে আর কি, ঠিক আছে? এইখানে এই যে ইম্পালস গুলোকে এরকম ডেল্টা ফাংশন দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? এটার জন্য হবে F+900 হার্টস প্লাস ডেল্টা F-, এটার জন্য হবে 900 হার্টস, এরকম হবে এটা, ঠিক আছে? প্লাস আমরা যদি এটার জন্য লিখতে চাই, তাহলে হবে ডেল্টা এফ প্লাস 1000 লিখবেন একটার জন্য, মানে এটার জন্য 1000। আবার এদিকে হবে প্লাস F-, 1000 হার্টস। দিস ইজ ইওর মানে ফুরিয়ার ট্রান্সফর্ম লিখতেছি আমরা, বুঝতে পারছেন? তো ডেল্টা এটার জন্য হবে F+1100 হার্টস প্লাস ডেল্টা হবে F-, 1100। এই যে এটাই হচ্ছে আপনার সেই এস এর টাইম ডোমেইন, না এস এর ফ্রিকোয়েন্সি ডোমেইন। দিস ইজ ইওর ফুরিয়ার ট্রান্সফর্ম, বুঝতে পারছেন? ও ও, আচ্ছা এটা করলে হবে না, অ্যামপ্লিচিউড এর অর্ধেক হয়ে যাবে। অ্যামপ্লিচিউড দিতে হবে 1/2 সামনে, প্রত্যেকে দিতে দিতে অর্ধেক হবে না অ্যামপ্লিচিউড, তাহলে 1/2 করে দিতে হবে হ্যাঁ। 1/2 তো না, এখানে আছে কত বলেন 5, তাহলে এখানে হবে 5/2, ঠিক আছে? মানে মানে 5 না, এখানে আছে 20, তাহলে আহ +900 হ্যাঁ, 5/2। আর এই যে 1000 যেটা, এখানে হবে 20/2, মানে অ্যামপ্লিচিউডের অর্ধেক, 20/2 এখানে হবে আপার সেগমেন্ট, তাহলে 5/2। ঠিক আছে, ওই জাস্ট এই কথা, এইগুলোই আপনি লিখে দিলে হয়ে যাবে আর কি। এখানে আসেন ভাইয়া এই তবে। ম্যাথেরই একটু আগের পেজে একটু সমস্যা ছিল ভাই, একটু বুঝি নাই। আচ্ছা দাঁড়ান। বলেন তার সাহেব, কোথায় প্রবলেম বলেন তো হ্যাঁ, ওই একটু। যে মিউ এসি ডিভাইডেড বাই 2 = 5, ওইটা মানে মানে কিভাবে ও হলো ওটা? ভাই, এই ইকুয়েশন আপনাদের ইকুয়েশনটা মনে আছে? এসটির ইকুয়েশন মনে আছে আপনাদের? এসটির ইকুয়েশনে ছিল, আপনাদের মনে পড়ার কথা। এসটির ইকুয়েশন ছিল এরকম, এসি কস, দাঁড়ান, আরে যন্ত্রণা, এই লাস্টে এসে স্লো হয়ে যায় সবকিছু। ওকে আসেন, তাহলে এই যে এসটি, যেটা এই এসটির ইকুয়েশন আমরা লিখছিলাম কিনা আপনাদের, দেখেন আপনাদের মনে পড়ার কথা। ব্যাস, এম তো 10 ছিল না ডিভাইস নষ্ট করে। ভাইয়া? তাহলে এসটির যে ভ্যালু, এটা এটা আসলে এরকম হবে। এসটি কে আমরা যদি ইকুয়েশন আকারে লিখতাম, শুরুতে পাইতাম মেসেজ ক্যারিয়ার এসি কস, এই আমি অন্য জায়গায় আসলে দেখতেছেন না আপনি, আপনি কি উল্টাপাল্টা বলতেছেন। এসি কস 2 পাই এফসিটি, এরকম একটা পার্ট ছিল, তারপরে ছিল এরকম, মনে পড়ে আপনাদের? মিউ এসি বাই টু জি ভাই। μ ac/2, তার তার সাহেব মনে পড়ে আপনার? জি কস টু ভাইয়া। পাই এফ সি মানে ওই প্লাস যে এফ এম। একদম প্রুফের ও প্রুফের আচ্ছা। যে পার্টটা FC+FM × T, আর এই পার্টটা ছিল μ ac/2 cos (2π) FC - FM × T, এরকম ছিল কিনা বলেন ভাই? জি ভাইয়া, মানে স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করা হয়েছে। এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার রাব্বি কি বলতেছিলেন?
ভাই উত্তর পাইছি। হ্যাঁ সেটাই, আগে নিজে নিজে ভাববেন তারপর অ্যান্সার করবেন। ঠিক আছে ভাই, এই পর্যন্ত থাকলো আপনাদের জন্য। দাঁড়ান, একটা ম্যাথ আছে, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। তবে ওই যে অ্যাম্প্লিসিড স্পেকট্রামের নেগেটিভ দিকে ওই যে অ্যাম্পলিটিউডের যে ইয়াটা ভাই দেখাতে পারে এইটা অ্যাম্পলিটিউড। তো, এটা তো বহু আগে চলে গেছে ভাই, এই প্রশ্ন এখন করলে তো হবে না ভাই। এই প্রশ্ন তো বহু আগের প্রশ্ন, এই প্রশ্ন এখন করলে কেমন হবে বলেন? ক্লাস দেখে নেগেটিভ নিন ওই দিকে, নেগেটিভ কনভলিউশনের দিকে, দ্বিতীয় বা নেগেটিভ তৃতীয় দিকে ক্লাসে দেখাইতে আছে। হবে, নেগেটিভ দিকে দেখাইতে হবে, বুঝছেন? না, ওই যে অ্যাম্পলিটিউড উপরে লেখেন না, তাই জন্য বললাম। হ্যাঁ এটা দেখাইতে হবে নেগেটিভ দিকে। হ্যাঁ, ওই যে উপরে অ্যাম্পলিটিউডটা 10, তারপরে 2.5। অ্যাম্পলিচিউড তো, আচ্ছা অ্যাম্পলিচিউড তো সেম, হ্যাঁ আপনি হ্যাঁ তো এগুলো তো দরকার নাই, এগুলো তো আপনি বুঝতে পারছেন, এখানে হবে 10, হ্যাঁ, সেটাই বললাম যে ওটা তো হ্যাঁ। বুঝতেই পারতেছেন, এখানে হবে 10, এখানে হবে 2.5, এখানে হবে 2.5। সেম জিনিস রিফ্লেক্ট হচ্ছে না, এই জন্য দেখানোর দরকার নেই তো। এইখানে আচ্ছা যা আচ্ছা। হবে এখানে তো সেম জিনিস, তো দেখাবেন কি জন্য? তো ভাই এইটা একটু একটা কাজ করবেন, এইটা একটু আপনারা সলভ করবেন, ঠিক আছে? এটা এটা আপনাদের, একটু গ্রুপে দিয়েন তাহলে। এইখান থেকে আমি ক্রপ করে দিচ্ছি। ভাই আপনাদের পিডিএফটা দিয়ে দিলে হবে না, সমস্যা নেই। এইটা আপনারা প্র্যাকটিস করবেন, সলিউশন দেখে পারেন, যেমনি পারেন আপনারা করবেন, ঠিক আছে? কত নাম্বার এটা? এটা খুবই ভালোই, একটু পেঁচানো ম্যাথ আছে, বাট আপনারা যেহেতু থিওরি একদম মানে, মানে একদম খুবই বেসিক লেভেল থেকে গ্রো করা হয়েছে, সব থিওরি পড়াইছে আপনাদের মোটামুটি, হ্যাঁ এফসির। তাহলে ভাই হচ্ছে অবস্থা, এটা দেখবেন। এটা হচ্ছে ইয়ার ম্যাথ, আমি তারপরে এটাকে ফিল্ড আপনাদেরকে লিমিটেড হোয়াটসঅ্যাপে 23 কোশ্চেন। গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, ভালো থাকবেন আচ্ছা আপনারা। আচ্ছা ভাইয়া, যে এটাকে কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও বলা যায়? হ্যাঁ এটাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও বলা যায়, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও বলা যাইতে পারে, ঠিক আছে। অনেক সময় বলা থাকে যে হ্যাঁ ফ্রিকোয়েন্সি হ্যাঁ, স্পেকট্রাম আঁকো, আচ্ছা অঙ্কন এইটাকে করে। ফ্রিকোয়েন্সি, ওই যে যেটা যেটা দেখালেন, এই যে আমরা যেটা দেখতেছি এইটাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম জি বলে। জি। অ্যাকচুয়ালি এটা আসলে ফ্রিকোয়েন্সি স্কেল, হ্যাঁ আপনি যেটা দেখাচ্ছেন না, এই যে, ওমা, দাঁড়ান, এই যে যেটা না, এইটা আপনি সেই ফ্রিকোয়েন্সি স্কেলে দেখাচ্ছে, এটাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামই বলে। আচ্ছা ভাই, তাহলে এখানে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম কেন লিখছে? অ্যামপ্লিচিউড স্পেকট্রাম কেন দেখাচ্ছে? কারণ অ্যামপ্লিচিউড, রাইট, অ্যামপ্লিচিউড স্পেকট্রাম এই কারণে দেখাচ্ছে, কারণ আপনি এইগুলো শুধু অ্যামপ্লিচিউড গুলাকে দেখাচ্ছেন এখানে, জি। ও অ্যামপ্লিচিউড আচ্ছা। গুলাকে দেখাচ্ছেন। জি ভাই, শুধু। এইগুলোর ফেজ স্পেকট্রা হয়, আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে দুইটা জিনিস পাওয়া যায়, অ্যামপ্লিচিউড স্পেকট্রা পাওয়া যায়, ফেজ স্পেকট্রা পাওয়া যায়, দুইটাই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, দুইটাই একটা। এই যে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আপনি এখানে শুধু কি বসাইছেন, অ্যামপ্লিচিউডের অর্ধেক, অ্যামপ্লিচিউডের অর্ধেক, এগুলো বসাইছেন। আবার ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ফেজেরও প্লট হয়, ওটাকে বলে ফেজ স্পেকট্রা। যেটাই করেন না কেন আপনি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দুইটাই, আচ্ছা মানে দুইটাই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের আন্ডারে আঁকানো হয়। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে দিতে পারি, হ্যাঁ সেভ তো করলাম, আবার কি। ওকে, আমরা ক্লাসটা শেষ করি, দাঁড়ান, মানে হ্যাঁ ক্লাস লিভ নেবো। রেকর্ডিংটা পজ করি, হ্যাঁ। হ্যাঁ লিভ তো নিবেন।